শিল প্রভুপাদের আশীর্বাদ নিয়ে সবাই একসঙ্গে বলুন, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्रील प्रभुपाद जी की जय। दशम अध्याय प्रथम श्लोक। अपना माइक देते पारें प्लीज, माता जी शुरू करते पारें। विभूति योग दशम अध्याय। श्री भगवान वाच भूय एव महाबाहो शृणु मे परमं वच यत्यहं प्रियमाणाय वक्ष्यामि हितकाम्यया। परमेश्वर भगवान बोलें, हाँ बोलना सर। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। হরে কৃষ্ণ। ওকে, একদম হাইয়েস্ট গুইয়া গুইয়া তারা গুইয়া তামা এখন আরো। কিন্তু দেখবেন মোস্ট অফ দ্য থিংস হ্যাভ অলরেডি বিন টোল্ড। বললে আপনি বুঝতে পারবেন অনেকগুলো অলরেডি টপিকগুলো রিপিট হচ্ছে। তার বিভূতি যোগটা একটু বলুন না, বিভূতি যোগটা কেন নাম দিলেন? বিভূতি যোগ কেন নাম দিলেন? আমি এখন বিভূতি যোগ কেন নাম দিলেন? বিভূতি মিন্স অপুলেন্স। নিজের অপুলেন্সের ব্যাপারে বলছেন, আগেও বলেছেন এমন না? আগে বলেছেন আমার বৈরঙ্গা শক্তি এই, কিন্তু এর উপরেও তটস্থ শক্তি আছে যেটা মিশ্রিত, ওর উপরেও পরা শক্তি আছে যেটা চিৎ জগৎকে ধারণ করছে। এটা আলাদা আলাদা এই এরা হচ্ছে সব আমার আলাদা আলাদা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাত্র দেব দেবতা। এদেরকে যারা উপাসনা করছে তারা অবিধিপূর্বকম আমায় করছেন, কিন্তু অবৈধপূর্বকম। এইভাবে আলাদা আলাদা অপুলেন্স বিভূতি বলছেন। কেন নাম দিলেন বিভূতি যোগ? এই যোগ এখানে দেখো অনেক কিছু ভগবান কিসের মধ্যে কিভাবে কিভাবে বিস্তার করেছেন নিজেকে এই জড়জগতে আরো ডিটেলে দিচ্ছেন। আগেও দিয়েছেন এমন না, তো নিজের ঐশ্বর্য নিজের ব্যাপারে বলছেন, এই জন্য বিভূতি যোগ। এটাই বলতে পারি। Anybody wants to add anything? এই আলাদা মানে আলাদা করে মানে যে বিভক্তি ভগবানের বিভক্তি আছে সেগুলোকে আইডেন্টিফাই করছে কি পশুদের মধ্যে আমি সিংহ, সিংহ আমার বিভূতি, তো সেইজন্য বিভূতিকে যোগ করা। বিভূতি মানে অপুলেন্স। সো ইজ জাস্ট ভগবান ইনফর্ম করছেন অর্জুনকে নিজের ব্যাপারে আরো, নালে সারেন্ডার করবে না। এগুলো সব পেছনে একটাই উদ্দেশ্য, সো দ্যাট হি সারেন্ডার্স। আমাদেরও এই জন্য অ্যাকচুয়ালি অর্জুন তো নিমিত্ত মাত্র। প্রভুপাদ এক জায়গায় একটি উদাহরণ দিচ্ছেন, ঝিকে মেরে ভোগকে শেখানো। হ্যাঁ ঠিক না? তো অর্জুন হচ্ছে বউয়ের মতো, আর আমরা আমরা হচ্ছে বউয়ের মতো, আর অর্জুন হচ্ছে ঝিয়ের মতো। ঠিক আছে? কখনো কখনো দেখবেন নতুন নতুন বিয়ে হয়েছে, তো সব বাড়িতে আত্মীয় স্বজনরা এসছে, শাশুড়ি দেখাতে চায় নতুন বৌমা কেমন, হ্যাঁ সব আত্মীয় স্বজনদের দেখাতে চায়। তো এদিকে বৌমা তো সব পড়াশোনা করেছে, প্রথমবার করেছে, যাও গিয়ে কিছু বানিয়ে নিয়ে আসো না। বৌমা আজ অব্দি কখনো কিচেনে ঢুকেনি, প্রথমবার ঢুকেছে। কিচেন জিনিসটা কি দেখলে, দেখে শাশুড়ি আগে থেকে বলে দিচ্ছে আমি সব রেডি করে রেখেছি, তুমি শুধু বেড়ে নিয়ে এসে। হ্যাঁ, এখন বৌমা প্রথমবার বাড়তে যাচ্ছেন সেটাও জানে না, তো কি করেছে, প্লেটটা নিয়েছে, প্লেটের মধ্যে মাঝখানে এতগুলো সবজি ফেলে দিয়েছে, আর সাইডে একটু রাইস নিয়েছে। হ্যাঁ, এইভাবে সব সবজি টবজি মাঝখানে রেখে সাইডে একটু রাইস নিয়েছে, সাইডে একটু রাইস নিয়েছে। কি হওয়া উচিত? অনেকে বলছে এটা ঠিক করেছে, ঠিকই তো করেছে না, রাইসটা মাঝখানে থাকা উচিত, সাইডে তো চলে যাবে। বৌমা জানেন না, এইভাবে নিয়ে গেছেন আত্মীয় স্বজনদের সামনে। এই শাশুড়ি দেখে বলছে, এই এদিকে কি করছো তুমি? এটা তুমি দাঁড়াও, ঝিকে বকে দিই, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। হ্যাঁ, তুমি জানো না মাঝখানে রাইস থাকা উচিত, সাইডে সবজি থাকা উচিত। ঝি ভাবছে বাবা मालकिन কি হয়ে গেছে, बुढ़िया क्या मैंने दिमाग खराब हो गया क्या, मैंने तो किया ही नहीं है। माल भाई মানে কাজে লোক ভাবছে मैंने तो किया नहीं। বৌমাকে না বলে আবার বকছে, ঝি মন খারাপ করে ফেলেছে। এদিকে বৌমা বুঝে গেছে, ও অ্যান্টেনা টিং, হ্যাঁ বুঝতে পেরে গেছে ও আমায় বলতে চাইছে। তো এইভাবে অর্জুনকে ভগবান অনেক কিছু করা শব্দ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ইউজ করেছেন, কিন্তু আমাদের বোঝানোর জন্য। আমাদের ডাইরেক্টলি বললে কি হবে, কালকে থেকে ক্লাসে আসবো না, ভগবান কি বলছেন আমায়, কালকে থেকে আসবো না, টু মাচ। ওই জন্য ভগবান আমাদের বলতে চাইছেন, কিন্তু অর্জুনের মাধ্যমে। ওকে,
ইয়েস, অনুবাদ বুদ্ধি। তারপর এই দেখুন আমি একটু আগে বোঝালাম ওয়ান ওয়ার্ড আনসার। হরে কৃষ্ণ। ইয়েস। তাৎপর্য, ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতোভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনিই পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণ রূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। হরে কৃষ্ণ। তো মেইনলি দেখুন এই শ্লোকে ভগবান বলছে পুনরায় শ্রবণ করা। আরো তোমায় আমি নিজের বিভূতির ব্যাপারে বলছি। এখন এর মধ্যে তাৎপর্য এই শ্লোকের আর কি এক্সপ্যান্ড করবে, আমি আরো বলছি। তো এর মধ্যে তো এক্সপ্যান্ড করার কিছু নেই। শিল প্রভুপাদ, আমি বারবার প্যাটার্নটা বোঝার চেষ্টা করছি। শিল প্রভুপাদ কি করেন, পরমেশ্বর ভগবানের নামের অর্থ কি, কে বলেছেন, পরাশর মুনি এই বলেছেন, সমগ্র ঐশ্বর্য, বিদ্যাস এক্সেট্রা এক্সেট্রা। সো মায়াবাদীরা পরমেশ্বরকে কি রূপে দর্শন করেন, শূন্যবাদীরা কি রূপে দর্শন, এইভাবে দিস আর অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি নলেজেস প্রভুপাদ দিয়েছেন। কিন্তু এখানে কিন্তু নাথিং টু এক্সপ্যান্ড, এই অনুবাদের এক্সপ্যানশন কিছু নেই। ওকে, ভগবান বলছে বলবো এই অধ্যায় আমি আলোচনা করবো, এই অধ্যায় তো বলেনি, কারণ কি ভগবান তো কন্টিনিউয়াস বলে যাচ্ছেন। তো আই ওয়ান্ট টু টেল ইউ মোর সিক্রেট, বুঝতম। নেক্সট শ্লোক নাম্বার 2। না মে বিদু সুরগণা প্রভবং না মহাশয় अहम आदि की देवानां महर्षीणां च सर्वशः। नेक्स्ट। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। হ্যাঁ, তো দেবদেবী তারা কি আছে, ওরা হচ্ছে কর্ম মিশ্রিত জ্ঞানী। ঋষিরা কি আছে, জ্ঞান মিশ্রিত আর ধ্যান বা অষ্টাঙ্গ যোগ মিশ্রিত আছে। ওই জন্য তারা মিশ্রিত আছে, ওই জন্য বুঝতে পারে না। তাদের এই কর্মের ফলের পেছনে কোনো উদ্দেশ্য আছে। দেবতাদের কি উদ্দেশ্য, এই দেবলোকে থাকবো, এনজয় করব, ভগবানের ভক্তিও করবো, ভগবান যেসব ডিউটি দিচ্ছে সেগুলো করবো, একটু বৃষ্টি বৃষ্টি দিতেও মাঝে মাঝে। ঠিক তেমনি যোগীদেরও উদ্দেশ্য আছে, জ্ঞানীদের উদ্দেশ্য আছে, জ্ঞান অর্জন করবো, যে কত মহাজ্ঞানী, কত বিদ্বান, কত পণ্ডিত, এগুলো দেখাবো লোকদের। ঠিক আছে, এর পেছনে কিন্তু দের ইজ ইন্দ্রতৃপ্তি, হয়তো সূক্ষ্ম রূপে। জ্ঞানীদের ইন্দ্রতৃপ্তি কর্মীদের চেয়ে বেশি। কর্মীদের ইন্দ্রতৃপ্তি কি, টাকা পেলো, জিনিসপত্র কিনবো, এই তো। টাকা কি করে ভোগ করতে হয়, খেয়ে দে, জিনিসপত্র কিনে, জামা কাপড় গয়না গয়না কিনে। জ্ঞানীদের ইন্দ্রতৃপ্তি কি, সবাই সব ক্লাস দেবেন। তো সেটা হচ্ছে জ্ঞানীদের অনেক সূক্ষ্ম। ধ্যানীদের ইন্দ্রতৃপ্তি আরো, ধ্যান করে কোনো সিদ্ধি প্রাপ্ত করে সবার সামনে এই করে বসে থাকবে, আস্তে করে সবাই দেখবে, আরে জমিন থেকে 2 ফিট উপরে উঠে গেল কি করে, ধন্যবাদ করে সবাই প্রণাম। এটা একটা ইন্দ্রতৃপ্তি, সূক্ষ্ম ইন্দ্রতৃপ্তি ও মিথ্যা অহংকার বলে। হ্যাঁ, আর এইসব যে সিদ্ধিবৃদ্ধি, এগুলো কোনো ভক্তের জন্য, বৈষ্ণবদের কোনো ব্যাপার না। যদি আপনারা রাধানাথ স্বামী মহারাজের গ্রন্থটি পড়ে থাকেন, যখন উনি হিমালয়ে তপস্যা করছিলেন ভগবত প্রাপ্তির জন্য, জার্নি ব্যাক হোম না, জার্নি ব্যাক হোম, রাধানাথ স্বামী মহারাজ পড়বেন, ওনার জীবন খুব সুন্দর, বাংলায় অনুবাদ আছে। তো ওনার পাশে যিনি বসেছিলেন যোগী, উনি দেখছেন রাধানাথ মহারাজ অলরেডি 2 ফিট উপরে উঠে আছে মাইক ভিজে থেকে। তো মাই পয়েন্ট ইজ, এই সিদ্ধিবিদ্যা এগুলো সব এমনি ভক্তদের জন্য এমনিই পেয়ে থাকে। দিস আর বাই প্রোডাক্টস, এর জন্য কিন্তু তপস্যা করেন। যেমন আমি একদিন উদাহরণ দিচ্ছিলাম, চারানা সিদ্ধি, প্রভুপাদ বলছিলেন না, কেউ হেঁটে ওইদিকে পার হয়ে গেছিলেন, বলে 40 বছর ওয়েস্ট করেছে, এটা তো চারানা খরচা করে হয়ে যায়।
ওকে, তো এই হচ্ছে মূল, এটার মূল। তো দেবর্ষী ও মহিষীরা আমার উৎপত্তির অবগত হতে পারে না, কেননা সর্বতভাবে আমি দেবতাদের মহিষীদের আদি কারণ। আদি কারণ তো সব তো উনি আদি কারণ, শুধু ওনাদের না, সবারই আদি কারণ, কিন্তু এনারা অবগত হতে পারে না। কতবার আমরা দেখেছি দেবতারা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল ভেবেছে, ব্রহ্মা বিমোহিত হয়ে গেছে, ইন্দ্র ভুল ভেবেছেন, হ্যাঁ, শিবজি মোহিত হয়ে গেছেন ভগবানের রূপ দেখে, সব ভুলে গেছেন। তো এগুলো হয়ে থাকে। কত ঋষিরাও ভগবানকে ভুলে নিজের ইন্দ্রতৃপ্তি আর এই জনসাধারণকে ভ্রমিত করার জন্য কত লোক জেলের ভেতর পড়ে আছে, ঠিক না? এরাও কিন্তু জব সাধনা হয়তো শুরু করেছেন, কিন্তু ভালো উদ্দেশ্য নেই। হয়তো সবাই শুরু করেছেন ভালো উদ্দেশ্য নেই, কিন্তু মাঝখানে মায়ায় মোহিত হয়ে কেউ স্ত্রীর চক্করে, কেউ কামিনী, কেউ কাঞ্চনের চক্করে পড়ে আজকাল পেছনে জেলের পেছনে পড়ে আছে। ওকে, থার্ড শ্লোক। यो माम अजम अनादिं च वेत्ति लोकमहेश्वरम् असामूढ समर्थेषु सर्वपापे प्रमुच्यते। यस, नेक्स्ट अनुवाद करूं। অনুবাদ, যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ওকে, তার মানে এই তৃতীয় শ্লোকে ভক্তদের ব্যাপারে বলছেন, যিনি আমি জন্মরহিত। জন্মরহিত মানে জন্ম হয় না, ভগবানের জন্মাষ্টমীতে জন্ম হয় তো, ঠিক না? হ্যাঁ, বার্থডে যে জন্মদিন, ওটাই তো জন্ম, তাহলে ওদিন তো জন্ম হয়ে যায়, তাহলে জন্মরহিত কেন বলছে? মৃত্যু হয় না বলে। আচ্ছা, মৃত্যু হয় না বলে জন্মরহিত। তো ওটা তো ওই পার্টিকুলার লীলার জন্য জন্মেছিলেন জন্মাষ্টমীতে, দাপর যুগে, ঠিক না? কিন্তু ভগবানের কোনো ডেট অফ বার্থ আছে? নো, অনাদির আদির জন্য। ওকে, এক একটা ওয়ার্ডের মিনিং। অনাদি, অনাদি মানে জানেন তো, আদিরও আদি। ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর, সর্বলোক মহেশ্বর, সমস্ত গ্রহের মহেশ্বর। তো সমস্ত গ্রহের হতে পারে একটা লোকপতি আছে, যেমন সূর্যলোকের একটা লোকপাল বা লোকপতি আছে, কিন্তু এদের সবার পরম ঈশ্বর, পরম কন্ট্রোলার হচ্ছে ভগবান। মনে রাখবেন, ঈশ্বর শব্দের অর্থ কি? হ্যাঁ, নিয়ন্ত্রণ কর্তা। তো অনেক লোকে ভাবে ঈশ্বর শব্দের অর্থ ভগবান। নো, এটা আমরা ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত যদি আপনি ডিকশনারি ওয়ার্ডে দেখেন সংস্কৃতে, ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোলার। ঈশ মানে কন্ট্রোল, ঈশ্বর মানে হচ্ছে কন্ট্রোলার। ভগবান কি? পরমেশ্বর। তো অনেক কন্ট্রোলার আছে, যেমন বায়ুকে কন্ট্রোল করেন পবনদেব, বৃষ্টিকে কন্ট্রোল করেন ইন্দ্রদেব, বিদ্যাকে কন্ট্রোল করেন সরস্বতী দেবী। তো প্রত্যেকে এগুলোর একটা দেবী, অধিষ্ঠাত্রী দেবতা বা একটা অধিষ্ঠাত্রী দেবী আছে। কিন্তু এই সমস্ত কন্ট্রোলারকে মানে হু ইজ দ্য কন্ট্রোলার অফ কন্ট্রোলার্স? পরমেশ্বর। ওনাকে পরমেশ্বর একজনই, কিন্তু ভগবান বিষ্ণু বা কৃষ্ণ যাই হোক। ওকে, আসলে কন্ট্রোলার্স হচ্ছে বিষ্ণু, কারণ কি এদেরকে কন্ট্রোল কখনো কৃষ্ণ করেন না। দিস আর ফর মানে কি বলবো, মানে সেন্ট্রাল মিনিস্ট্রিকে কন্ট্রোল করেন প্রাইম মিনিস্টার, ঠিক না? স্টেট মিনিস্ট্রিকে কন্ট্রোল করেন প্রাইম মিনিস্টার। অনেক নিচের লেভেলে এগুলো, যে রেসপেক্টিভ স্টেট তারা চিফ মিনিস্টার, সেগুলো ওগুলোকে কন্ট্রোল করে। ঠিক তেমনি এই জড়জগৎকে কে সৃষ্টি করছে, পালন করছে, আবার কে প্রলয় করছে, এগুলোর পিছনে ভগবান মাথা না মানে। এগুলোর জন্য উনি নিজে এক্সপ্যান্ড করেছেন বিষ্ণু রূপে বা পুরুষ অবতার রূপে, ওনারা দেখেন। গেটিং মাই পয়েন্ট? ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবান জড়জগতে একদম এসব মাথা ঘামান না। আধ্যাত্মিক জগতে ভগবান গোচারণ করছেন, রাস বিলাস করছেন, দ্যাট ইজ হিজ জব। नारायण का तो क्या काम है? আমি দেখেছিলাম না নারায়ণ उसका काम क्या है? কাম, ওই চার দেখলে নারায়ণের কাম হয়ে যাবে। নারায়ণ মানে বৈকুণ্ঠ লোকে উনি সাহিত্য আছেন, ওনার কাজ হচ্ছে ওনার থেকে সেকেন্ড চতুর্গ্রহ বেরিয়ে জগতে सब দেখাশোনা করছে পুরুষ অবতার। उसीलिए मैं बोला नारायण, আপনি বুঝছেন না নারায়ণ का क्या काम है? ওই চারটা দেখলে নারায়ণের কাজটা বোঝা যেত। ওই চারটা মিলে করেছিলাম ওই দিন। নারায়ণ থেকে সেকেন্ড চতুর্ভুজ থেকে সংঘর্ষণ থেকে পুরুষ অবতার থেকে এই জড়জগতে নিয়ন্ত্রণ। তো দেখা গেলে ওটাই আর কাজ। নাহলে ঐশ্বর্য রূপে নারায়ণকে বলতে পারেন যে বৈকুণ্ঠে ঐশ্বর্য রূপে ভক্তদের থেকে সেবা নেওয়া। ওখানে তো আদান প্রদান কিছু নেই, ওখানে শুধু আদান।
ওখানে শুধু আদান, মানে বুঝতে পারছেন বৈকুণ্ঠে শুধু আদান। বৈকুণ্ঠ মানে কি অ অ্যান্ড রেভারেন্স ইংলিশে বলে, হে প্রভু আপনি প্রভু ভগবান, আমি আপনার দাস, আমি সেবা করছি, আপনি সেবা গ্রহণ করবেন। আদান প্রদান কি করে হবে? আদান প্রদান গোলক বৃন্দাবনে, যেখানে কে কার কাজে চলবে কোনো ঠিক নেই, ঠিক না? বুঝতে পারলাম? So Narayan in that sense is limited to Vaikuntha, and also in a part এই জড়জগতের indirectly he is taking care. ওই জন্য নর আয়ন, মানে যত যেখানে সব জীব যেখানে আশ্রিত, যত জীবদের দেখাশোনা এগুলো উনি বিস্তার করে পুরুষ অবতার রূপে দেখাশোনা করছেন। You have to understand one thing very well, ভালো করে বুঝতে হবে যে ভগবান নিজেকে কিভাবে বাইফরকেট করেছেন। ভগবানের একটা পার্ট বিস্তার হচ্ছে এই জড়জগৎকে কন্ট্রোল মেইনটেনেন্স করা, কন্ট্রোল আর মেইনটেনেন্স দুটোই। আর ভগবানের আরেকটা পার্ট আছে যেটা ভগবান নিজে এনজয়মেন্টের জন্য, সেটা ভগবান জীব জগতে রেখে দিয়েছে। ভগবান সে এক্সট্রিম এনজয়মেন্ট গোলক বৃন্দাবনে, পার্শিয়াল এনজয়মেন্ট বৈকুণ্ঠে, এইভাবে করছে ভক্তদের সঙ্গে। বৈকুণ্ঠেও এনজয়মেন্ট আছে, এরকমই ভগবান তো নিজে ভক্তদের আলাদা রূপে ভগবান আস্বাদন করছেন। এই জিনিসটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভালোভাবে, এই বাইফরকেশনটা বুঝতে হবে। কিন্তু না বুঝে বলুন, আমি আরেকবার বলুন। সো দ্যার ইজ টু পার্ট, ভগবত তার দুটো পার্ট আছে। একটা হচ্ছে জীবদের পরিষ্কার করে ফেরত নিয়ে আসা, বুঝতে পারছেন? এটা পরিষ্কার করে জড়জগৎ তাহলে হতোই না, যদি জীব বিদ্রোহ না করতো, জীব যদি অপবিত্র না হতো, ভগবানের সেবার বিরুদ্ধে না করতো, তাহলে কিন্তু অপবিত্র না হতো না, তাহলে জড়জগতের দরকার হতো না। ভগবান নিজেকে বিস্তার কলা অংশরূপে বিস্তার করার কোনো প্রয়োজনই হতো না। যেমন আমি বলছি, যদি শহরে ক্রিমিনাল না হয়, সবাই যদি সাধু হয়, তাহলে জেলের দরকার নেই, জেলারের দরকার নেই। কারেক্ট? সো দিস ইজ ওয়ান পার্ট ভগবান। এটার মধ্যে অনেক জিনিস আছে, কারণ এটা 1/3 পুরো সৃষ্টির 1/3 কিন্তু জড়জগৎ, জানেন তো এটা। and 1/4 is জড়জগৎ, and 3/4 মানে 75% হচ্ছে চিৎ জগৎ। চিৎ জগৎ মানে বুঝতে পারলাম? ধরুন এটা পুরো সৃষ্টি, ঠিক আছে? এইটার এই 1/4, এটা 4 ভাগে যদি ভাগ করি, এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি জড়জগৎ। তো একটা ভগবানের পার্ট এইটাকে মেইনটেইন করার জন্য, এই জড়জগৎটাকে মেইনটেইন করার জন্য জীবদের ভগবান অবতার করে জীবদের দেখিয়ে লীলা দেখিয়ে জীবদের ভক্ত বানিয়ে ফেরত নিয়ে আসা, দ্যাট ইজ ওয়ান পার্ট। এন্ড সেকেন্ড পার্ট কি? এই 3/4 জিনিসটা নিজের জন্য রেখে দিয়েছে, নিজের জন্য, যেখানে ভগবান আর ভক্ত আলাদা। জীব জগতে কোনো অভক্ত আনকোয়ালিফাইড পারসন নেই, বুঝতে পেরেছেন? বাট 3/4 পুরো জায়গাটা রেখে দিয়েছে ফর কোয়ালিফাইড পিপল। মানে ওই যে ওখান থেকে যে আমরা এলাম সবাই এখানে জড়জগতে, আমরা নিশ্চয়ই মানে কোন একটা যে বিদ্রোহ করেছিলাম যে ভগবান এরকম আমরাও হতে চাইছিলাম, ওটা কি আমাদের মধ্যে যখন আসে তখন কি ইন্দ্র তৃপ্তির জন্য? ইন্দ্র তৃপ্তি বলতে পারে, হয়তো ভগবানই লাড্ডু দিতে গেছে, বা একটা আমি পেলে ভালো হতো, সেটা জানি না। কি কারণে ফল ডাউন হয়েছে সেটা আমিও জানি না, এটার ব্যাপারে প্রভুপাদ বেশি কিছু লেখেননি। অনেক ভক্তরা এটা কমন কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিজন? আমরা ইন্দ্র তৃপ্তির জন্য ফল ডাউন হয়েছি না, আমি স্বামীত্বের জন্য ফল ডাউন হয়েছি, আমি ভগবান দিয়েছিলাম ওই জন্য ফল ডাউন হয়েছি না, আমি কিছু ভগবান পেট থেকে কিছু দিয়েছিলাম ওই জন্য ফল ডাউন। ইউ ডোন্ট নো, এগুলো উদাহরণ প্রভুপাদ দেননি। কিন্তু এটাই বলেছে যে গর্তে পড়ে গেছে তার উঠার চিন্তা করা উচিত। কেন গর্তে পড়লাম, কি করেছিলাম, কেন ফেললাম, আমার কি করেছিলাম আমি, এগুলো প্রশ্ন না করে উঠার চেষ্টা করা উচিত। ওকে, ইয়েস, অনুবাদ। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়, যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ। কিন্তু যথার্থ আত্মতত্ত্বজ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ 2-1 কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোক মহেশ্বর ও অজ। এভাবেই যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এভাবেই শ্রীকৃষ্ণের পরমপদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। আরেকবার অনুবাদটি করুন, দেখুন অনুবাদে কি বলছেন, একবার জানতে শুনুন। যিনি আমাকে জন্মরূপী অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য বলেই তো জানেন না, সঠিক তো, সঠিক জিনিস জানেন, হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন।
আস্তে আস্তে সব তম সর্ব পাপে, আস্তে আস্তে যখন ব্যক্তি ভক্তি মার্গে আসে আস্তে আস্তে পাপ রহিত হয়। কিভাবে? পূর্ব পাপ ক্ষয় হয় আর নতুন করে কোনো পাপ হয় না, ঠিক না? আমাদের জীবনে দেখুন, এখন আমরা যখন জানি যে এইসব মাংসাহার করলে পাপ হয়, জুয়া খেলে পাপ হয়, এক্সেট্রা, এগুলো তো আমরা বন্ধ করে ফেলেছি। নতুন করে ফ্রেশ কোনো সিন হচ্ছে না। আর ভক্তি করার জন্য পূর্ব যেগুলো পাপ ছিল অলরেডি ব্যালেন্স, সেগুলো ক্ষয় হয়ে যায়। ওই জন্য ভক্তি ভাগবত না ভক্তির সামনে সিন্ধুতে একটা শ্লোক আছে, অপ্রারব্ধম ফলম পাপম কূটম বীজম ফলম মুখম ক্রমেণেব প্রলীয়েতা বিষ্ণু ভক্তি রতাত্মনা। বিষ্ণু ভক্তি করলে এরকম যে পাপের আলাদা আলাদা স্টেজ, অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম, মানে বুঝতে পারছেন কি? ভক্তির সামনে এই হ্যান্ডবুকেও আছে, এই হ্যান্ডবুকটাতে আছে। আচ্ছা এটাই আছে। আচ্ছা, এটা আছে না? তো ধরুন কালকেই আমার স্লিপ করে পাটা ভাঙবে, কেন? একটা পাপ করেছিলাম আগের জন্মে, সেটার এখন ফলন মুখ বুঝতে পেরেছেন? এই টাইম হয়ে এসছে, বাস কালকেই 5ই নভেম্বর 2025 ওটা 55 পাপটা ফুটবে আর প্রায়শ্চিত্ত করতে হবে এরকম। তো অনেক হয়তো আমরা এখন 80 বড় পাপ করলাম, এটা 3 ভাবে পাওয়া যায়। কিভাবে 3 ভাবে? এই জন্মই পেয়ে গেলেন, আনে বানে জন্মে মিলেগা ইনস্টলমেন্টে, বা মাঝখানে মানে নরকে ভোগ করবো। যেই যখন আমি দেহ পরিবর্তন করতে যাবো, ওর মাঝখানে নরকে ঘুরে আসবো, নরক থেকে ওখানে পেটে ঘুরে আবার চলে যাবো। বুঝতে পারলেন? ঠিক পুণ্যও সেভাবে 3 ভাবে ভাগ করা যায়। ভোগ, পুণ্য ভোগ কি করে করা যায়? আপনি ধরুন কোনো জায়গায় কাউকে কোনো গরিব খুব কারোর হয়তো মেয়ের বিয়ে, পয়সা নেই, কি করবেন? টাকা চাইলেও আপনি 10,000 টাকা দিয়ে দেবেন। পুণ্য কার মধ্যে আসবে? তো পুণ্য কার্য, রাইট? তো সেটা কিভাবে ভোগ করলেন? হয়তো এই জন্মে ভোগ করলেন। আপনাকে পুণ্যর জন্য কি করে দিতে পারে? আপনাকে ঐশ্বর্য দেওয়া হবে, ভগবান আপনাকে কোন একটা স্যালারিতে তোমার আপনার হাইট করে দিল, ঠিক আছে, বোনাস পেয়ে গেলে ভালো, এটা একটা হতে পারে। সেকেন্ড কি হতে পারে? আনে वाले जन्मों में তো খুব সুন্দর চেহারা, সুন্দর, এটা একটা পুণ্য কর্মের ফল। বা মাঝখানে মানে স্বর্গের থেকে ঘুরে এলেন, একটু সোমরাস পিয়ে, একটু অপ্সরতার সঙ্গে ডান্স করে চলে এলেন, এইভাবে হতে পারে। So these are the 3 ways you can enjoy, and these are the 3 ways you can पिटाई हो सकता है, नहीं तो मिठाई हो सकता है, दोनों में से। किंतु भक्ति इधर होती है। हो जाएगा ना? नेक्स्ट श्लोक नंबर 4 and 5 একসঙ্গে আছে। বুদ্ধির জ্ঞানম সম্মোহ क्षमा सत्यम दमा समा सुखम दुखम भवा भवो भयं चाभयम् एव च अहिंसा समता तुष्टिः तपोदानं यशो यशः भवन्ति भावभूतानां मत्त एव पृथग्विधा। अमेजिंग तात्पर्य, যদি আমি একদম কভার করব না, অবশ্যই পড়বেন। এক একটা সদ্গুণের খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, যেটা আমাদের কল্পনার বাইরে। হ্যাঁ, আমরা যেটা ভাবি সেটা না, কিন্তু যে ডেফিনিশন। অনুবাদ। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিত্ব, ইন্দ্রিয়ের সংযম, মনঃসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন হয়। সব গুড কোয়ালিটি ভগবান থেকে আসে। তাৎপর্য একটু আমি এক দুটো এগুলো যে তাৎপর্যের মধ্যে এক দুটো গুণের আমরা চর্চা করব, তারপর আমরা এগিয়ে যাবো। ইয়েস। জীবের সব রকম গুণাবলী, তা ভালোই হোক বা অথবা মন্দই হোক, সবই শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান জড় বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না।
সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। ওকে, তো এখানে দুটোর জ্ঞান ও বুদ্ধির ব্যাপারে শিলা প্রভুপাদ লিখেছিল। ওকে, জ্ঞান মানে জড় জ্ঞান না, আধ্যাত্মিক জ্ঞান। আর বুদ্ধি মানে এখানে ডেফিনিশন দিয়েছেন, বুদ্ধির কি ডেফিনিশন? যথাযথ বিষয়বস্তু বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয়। হ্যাঁ, অ্যানালিসিস করা, এটা বিষয়, কারণ এটা ভগবত মানে বিহীন এইভাবে ডিসিশন নেওয়া, এই জিনিসটাকে বলে বুদ্ধি। ওকে, তো যে ব্যক্তি এই জড় আর চেতন এই অ্যানালিসিস করতে পারে সে বুদ্ধিমান, সে প্রকৃত বুদ্ধিমান। তো সাধুরা কি করেন, ভক্তরা এই জড় চেতন ভেদ করে চেতনের দিকেই বসে থাকে, চেতনকে অবস্থা করেই কিন্তু জীবনযাপন পুরো নির্বাহ করে। ওই জন্য তারা ভক্ত, ওই জন্য তারা প্রকৃত বুদ্ধিমান। ওই জন্য লেখা আছে কৃষ্ণ ভক্ত বরের জন্য, তারা জড় জিনিসের থেকে দূরে থাকে। ওকে, তেমনি এখানে অহিংসাও আছে একটা। তো আপনাদের প্রশ্ন আছে অহিংসার ব্যাপারে, ওই জন্য ওই প্যারাগ্রাফটা পড়ুন। অহিংসা হচ্ছে, দেখছেন দেখছেন দেখুন সেকেন্ড বা থার্ড পেজে হবে হয়তো, আপনাদের পড়ুন। অহিংসা অর্থে এমন কিছু না করা যা অপরকে কষ্ট দেয়। না 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 না, অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে, এটা একটু আলাদা নাকি বইয়ে পুরনো? ঠিক আছে, চলবে, পড়ুন। অহিংসা অর্থে এমন কিছু না। আচ্ছা, আমি একটু পড়ছি। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। ঠিক আছে, দেখুন আমরা আমরা জড়জগতিক অহিংসা কি জানি, কাউকে না মারা। অহিংসা মানে আমাদের বুদ্ধি কি বলছে, ফিজিক্যাল অহিংসা না, যে किसी को नहीं मारना, ওই অহিংসা আছে। কিন্তু এখানে অহিংসার ডেফিনিশন কি? অপরের অনিষ্ট সাধন না করা, অপরকে বিভ্রান্ত না করা। আপনি কাউকে বিভ্রান্ত করছেন। রাজনীতিবাদ, সমাজসেবক, লোকহিতৈষী ব্যক্তিরা যে সমস্ত জড় কর্মের প্রতিশ্রুতি দেয় না, তারা ওই জায়গায় আমায় ভোট দিন, আমি সব করে দেবো, এগুলো সব করে দেবো, এগুলো হচ্ছে বিভ্রান্ত করা, এগুলো হচ্ছে অহিংসা। তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না, কারণ রাজনীতিবাদ বা লোকহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজে যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দের অর্থ হচ্ছে, দেখুন এখান থেকে প্রশ্নের উত্তর শুরু, মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। যথার্থ সদ্ব্যবহার কি? ভগবানের সেবা, সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে অহিংসা। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। সেই প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবি দিব্য আনন্দের প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাই হচ্ছে যথার্থ অহিংসা। ওকে, সো যদি আপনাদের ধরুন 1 মার্কের আছে না, তো জাস্ট কি লিখবেন, অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। ঠিক আছে, যদি আরো 3-4 মার্ক বা 2 মার্কসের দেওয়া থাকে তখন কি লিখবেন? 2 মার্কসের জন্য মানবের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। ওকে, এইভাবে ডিপেন্ড করছে। আপনি যদি বেশি মার্কস পান একটু একটু আরো জিনিসটাকে বিশ্লেষণ করবেন। যদি আপনি আরো বেশি করতে চান বা বেশি লিখতে চান, মনে আছে সব, তো ওখান থেকে শুরু করতে পারেন। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করে করা বা অপরকে বিভ্রান্ত না করা। তবে রাজনীতিবাদ এরা যারা কিভাবে বিভ্রান্ত করছে সে ব্যাপারে বলতে পারেন, নো প্রবলেম, বাট টু দ্য পয়েন্ট। টপিকের ব্যাপারে যদি লিখতে চান, হ্যাভ টাইম, লিখুন। নেক্সট, এই অধ্যায়ে টোটাল কত শ্লোক আছে? अराउंड 40 প্লাস না, 42। তো কিন্তু আজকে আমাদের দেওয়া আছে শুধু 12টা, মনে হয় না 11টা শ্লোক। তো আমরা চেষ্টা করবো অন্তত 21টা করার, না হলে পরের দিন পর্যন্ত চাপ হয়ে যাবে, পরের দিন উড়ে উড়ে যেতে হবে, সেটা ভালো লাগবে। 6 নম্বর, महर्षया सप्त पूर्वे चत्वारो मनवस्तथा
मद्भावा मनसा जाता येषां लोका इमा प्रजा। অনুবাদ। সপ্তমহর্ষি তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। ওকে, তো এই সপ্ত ঋষি থেকে গোত্র আসে জানেন তো আপনারা সবাই কোনো না কোনো গোত্র থেকে। আর সনকাদি চতুষ্কুমার এনারাও আসলে প্রজা উৎপন্ন করার জন্য ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, ব্রহ্মার মানুষ পুত্র, কিন্তু এনারা রিফিউজ করেছেন, না আমরা হচ্ছে আজীবন ব্রহ্মচারী, আমরা এসব প্রজা উৎপন্ন এইসব মধ্যে নেই ফাঁসনা চাহতে আমরা। ঠিক আছে। আর 14 মনু 14টি মনু ব্রহ্মা একদিনে এই 14টা মনু আসেন, একটা করে মনু আসেন, আর কিভাবে তারা প্রজা উৎপাদন করেন হ্যাঁ সেগুলো। তো এরা সব হচ্ছে ভগবানের কি লেখা আছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে, মন থেকে। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 7। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः स्वविकल्पेन योगेन युज्यते नात्र संशय। অনুবাদ। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হয়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক না? যিনি আমার এই বিভূতি যোগ মানে এই যা ভগবান এখন বলছেন, যিনি এগুলো ভালোভাবে জানেন, এই তত্ত্বগুলো জানা দরকার একটি। ওই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি, কোনো যদি তত্ত্ব যদি না বোঝা আছে প্রশ্ন করবেন। যেমন কয়েকটা বেসিক তত্ত্ব কৃষ্ণ ভক্তির মধ্যে, যেমন মায়াবাদী তত্ত্ব, তারপরে হচ্ছে ভগবান সবিশেষ নির্বিশেষ রূপে, এগুলো শূন্যবাদীকে, আর দেবতা ও ভগবানের মধ্যে পার্থক্য কি, গুরু ও ভগবানের মধ্যে পার্থক্য কি, এইসব বেসিক জিনিস কনসেপ্টগুলো যদি কোনো জিনিস ক্লিয়ার না থাকে, ভগবানের ধাম, চিন্ময় ধাম, জড়জগৎ, পুরুষ অবতার, ইফ এনি অফ দিস থিংস আর নট ক্লিয়ার, আস্ক, জিজ্ঞেস করুন। শূন্যবাদী, ওকে গুড। এখন জিজ্ঞেস করলাম বলে জিজ্ঞেস করছেন, কিন্তু মাই পয়েন্ট ইজ যখন এগুলো আসবে না, মানে বলছি, কিন্তু এগুলো জিজ্ঞেস করবেন। অল দিস বেসিক কনসেপ্টস শুড বি ক্লিয়ার। এটাই একটি উদ্দেশ্য, ওয়ান অফ দ্য ইন্টেনশন অফ ভক্তি শাস্ত্রী। শূন্যবাদী মানে এটা কি বুদ্ধিজম, তারা শূন্যবাদী ফলো করে, ভয়েডিজম, ইংলিশে ভয়েডিজম বলে। শূন্যবাদী মানে এই জীবনই শেষ, there is no reincarnation, আমরা এই মৃত্যুর পর শূন্যে বিলীন হয়ে যাব, তো খাও পিও মজ করো, there is no reincarnation। ওই জন্য যারা সাধু ওনাদের মধ্যে, তারা দেখবেন নির্বাণ মেডিটেশন করেন আর মিলিয়ে দিতে চান। ওরা কোনো মনেস্ট্রি, দেখবেন সব এগুলো মনেস্ট্রিগুলো কোথায়, কোনো পাহাড়ের উপর দেখবেন, এগুলো এরকমই না, সব বুদ্ধিজম মনেস্ট্রিরা সব দেখবেন পাহাড়ের উপর, শূন্যবাদীতে। এটা কি 4 বার ফিলোসফি থাকে? 4 বার ফিলোসফি আস্তে আস্তে কি 4 বার ফিলোসফি আছে, 4 বার মেবি, আই ডোন্ট নো, বাট মেইন উদ্দেশ্য কি, রিইনকার্নেশন, মানে পুনর্জন্মের এরা বিশ্বাস করে না। শূন্যবাদী, শূন্য বিলীন হয়ে যাও, শেষ। কিন্তু সেটা কি হয়, পঞ্চভূতি মিলিয়ে যেতে পারে, আত্মা কি কোথায় মিলিয়ে যায়, বুঝছো না? আবার জন্ম নিতে হয়, আবার কর্মের অনুসারে, পূর্বজন্মের কর্ম অনুসারে জন্ম নিতে হয়, and it continues, তাই না? প্রভুপাদ একটা খুব সুন্দর জিনিস বলতেন ইংলিশে, there is nothing void in this material world, the only thing void is the void head of the voidist। হরে কৃষ্ণ। তো এটাই বলতেন, the only thing void, এখানে শূন্য বলতে কিছু নেই পৃথিবীতে, শূন্য একটা জিনিসই, এই যারা শূন্যবাদী তাদের শূন্য মস্তিষ্ক, তাদের মাথায় কিছু নেই, এটাই বলতেন। তারা নির্বিশেষবাদী, তারা ভগবানকে মানেন, পুনর্জন্ম মানেন। ওরা বলেন না জাহান্নাম মে যাएंगे, জান্নাত মে জানা है, তো দ্যাট মিন্স মৃত্যুর পরেও কোনো একটা ডেস্টিনেশন আছে, তারা মানে। সো ইসলাম, খ্রিস্টানরা তো আমরা শুনতে পাই, খ্রিস্টান হ্যাঁ, নো ভগবানকে মানেন। ইনফ্যাক্ট আমি তো দেখি তারা ভেরি ভেরি ডিটারমাইন্ড, তাদের প্রার্থনা এক্সেট্রা, তারা ভেরি ভেরি মোর ডিটারমাইন্ড, কিন্তু
ওনারা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করেন। ওই জন্য আমরা জানি কিভাবে আমাদের বৃন্দাবনের মন্দিরগুলো অরেঞ্জের একটা একটা করে উড়িয়ে যাচ্ছিল, ধুম 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 করে একদম সব। কেন? আরে তোমরা মন্দিরের ভেতরে মূর্তি রেখেছো, মূর্তি পূজা বাজে, মূর্তি পূজা ভুল ভ্রমিক, এগুলো ঠিক না, শাস্ত্রের বিরুদ্ধে, ওনাদের শাস্ত্রের বিরুদ্ধে, ঠিক আছে? তো ওরা মূর্তি পূজাতে মানে না, কিন্তু ঈশ্বরকে মানে না, ওদের ঈশ্বর যে তাকে মানে না এইভাবে, ঠিক আছে? निराकार ईश्वर का হ্যাঁ, নিরাকার ঈশ্বরের আরাধনা। কিন্তু দেখুন, আপনি এডিট করতে পারেন, করেন নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা পজ করুন। মানে আমরা নিজেরা মানে এত ভক্তি শ্রদ্ধা এইসব যে জিনিসটা আসবে সেটা ওই নিরাকার অবস্থায় আসবে না। আসবে না। কোনো রূপকে আমাদের ধ্যান করতে হবে, কোনো একটা চিন্তা করতে হবে। কতক্ষণ করবেন? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আপনার মধ্যে কি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন এখন? কেউ আছে ব্রাহ্মণ দীক্ষা? গায়ত্রী আপনি করেন? গায়ত্রী কোনটা ইজি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা না গায়ত্রী করা? কোনটা ইজি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ইজি। আপনি মালা ধরছেন, মালা ধরে হরে কৃষ্ণ জপ করছেন, মুখ দিয়ে উচ্চারণ করছেন, মালা ধরছেন, মুখ দিয়ে উচ্চারণ করছেন, ইট ইজ ইজি। আপনি গায়ত্রী করতে বসুন, মুখ নাড়াতে পারবেন না, জিভ নাড়াতে পারবেন না, নিয়ম হচ্ছে একদম কোনো আওয়াজ না, টুক করে মন্ত্রটা যেটা গুরুদেব দিয়েছেন সেটা ধ্যান করুন। কতক্ষণ করবেন? দেখবেন মন এদিক ওদিক ওদিক কাহা দিকে চলে গেল, ঠিক না? জব করা ইজি। ওয়াই? বিকজ দেয়ার ইজ সামথিং কনক্রিট, ইউ আর হোল্ডিং আ বিট, আপনি মন্ত্র মুখ দিয়ে উচ্চারণ করছেন, দ্যাট ইজ মোর প্র্যাকটিক্যাল। ওই জন্য ভগবানের কৃপায় অন্তত গুরুদেব 2 ঘন্টা গায়ত্রী করতে বলেনি, 2 ঘন্টা হরিনাম করতে বলেছেন। 2 ঘন্টা গায়ত্রী করতে বলতো কি হতো আমাদের? কি হতো বলুন? হ্যাঁ, ওই জন্য প্র্যাকটিক্যালি ভাবুন, সায়েন্টিফিক্যালি, লজিক্যালি ভাবুন। সো ডিফিকাল্ট, ওই জন্য ভগবানকে নিজেকে অপ্রাপ্ত আসক্ত চেষ্টা হবে। কেন শ্লোকটা? ক্লেশ এক্সটেনশন। কেন ক্লেশ? ভগবান নিজেই বলছে ইটস ভেরি ডিফিকাল্ট। ক্লেশ, কষ্টই কষ্ট পাবে, কারণ কি মন টিকবেই না। ওকে, গায়ত্রী করতে গেলে যদি কারো মন এদিক ওদিক হয়ে যায়, সেটাও তোমার অপরাধ হয়ে যাবে না? হ্যাঁ, কি করবো? অপরাধ হতে চেষ্টা করবেন, মানে চেষ্টা করো মনটা এদিক ওদিক না যেতে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি উদাহরণ দেন। দেখুন, আমি আবার সেই যেটা বললাম সেটা উল্টো করছি কাজ। না না মন এদিক ওদিক চলে গেলে কি করবো? না করলে কি ভালো হবে না? যে আমি বলি যদি মন এদিক ওদিক চলে যায় তাহলে কি করবো? না করলে ভালো হয় না তাও করতে হবে? ঠিক যেমন ধরুন কোনো রাধা গোবিন্দ মহারাজ উদাহরণ দেন। আপনারা দেখছেন এটিএম এর বাইরে একটা পুলিশ বসে থাকে, সিকিউরিটি গার্ড বসে থাকে এটিএম এর বাইরে, ঠিক আছে? আবার একটা নাইট ডিউটি ওয়ালা আরেকজন আছে, নাইটে সারা রাত থাকবে, সেটা লাঠি নিয়ে বসে থাকে। সে ধরুন ওখানে চেয়ারে বসে আছে, ঘুমিয়ে পড়লো, সকাল হয়ে গেল, আবার পরের দিন এলো রাত্রে, আবার ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে সে তার বউ বাচ্চার ব্যাপারে চিন্তা করছে, এক্সেট্রা। মাসের শেষে সে তাকে মাইনে দেবে না মাইনে দেবে না? বলে আর তোমার মনটা তো তোমার বউর ব্যাপারে ভাবছিলে, তুমি একদিন বাচ্চা কাচ্চার ব্যাপারে ভাবছিলে, ওখানে বসেছিলাম 10 ঘন্টা, টাকা দাও, ঠিক না? ঠিক তেমনই তো আপনি মনে এদিক ওদিক চলে গেছে, 16 বেলা জব করেছি, 1728 বার মুখ দিয়ে হরিনাম বেরিয়েছে, রেজাল্ট তো পাবেন। এটাই হচ্ছে উদাহরণ। তো যেটা আমরা ভগবান, অর্জুন নিজের মন রাখতে পারছে না, তো হামার আপন ক্ষেত্রে মূলি, ঠিক না? অর্জুন ভগবানকে বলছেন মান এদিক ওদিক চলে যাচ্ছে, আমি মান চাঞ্চালি, মানে আমি হাওয়াটাকে কন্ট্রোল করতে পারবো কিন্তু মনকে কন্ট্রোল করতে পারবো না। তো উনি ওনার মতো মহাবাহু, উনি বলছেন, তো আপনি আর আমি কোন ক্ষেত কামুলি না? প্রভুপাদ এক প্রবচনে বলছেন, মন দিয়ে শুনবেন, it took 40 years for me to excel my chanting. প্রভুপাদ বলছেন আমার জবকে মন দিয়ে করতে 40 বছর লেগেছে। হরে কৃষ্ণ। কত বছর? 40 বছর, দিন না বছর। তো আপনি আর আমি, হরে কৃষ্ণ। ওই জন্য ওইসব মনে দিয়ে চলে যাচ্ছে, এদিকে কি করবো, কেউ লালবাজার নিয়ে যাবে না, যেভাবে করছেন। মেন হচ্ছে করতে থাকুন, টিকে रहना बहुत इम्पोर्टेंट है इसको। আমি যেভাবে ওই দিন বলছিলাম, কত ভক্ত উড়ে কাহা চলে গেছে লাপতা। ওই জন্য এই ধরুন আগামী 20-30 বছর কত বাঁচবে? 10, 20, 15, 20, 30 এইভাবেই তো বাঁচবেন। টিকে থাকুন, টিকে থাকাটা বড় ব্যাপার। নাহলে আয়ারাম আর গায়ারাম কিतना, बीच में টিকারাম बहुत कम। That is more important. যেমন হচ্ছে জব মন এদিকে তো নো প্রবলেম, টিকে দাও, ভক্ত সঙ্গ করতে থাকো,
ভক্তরা ঝগড়া হচ্ছে এই হচ্ছে, তাও কোনো ব্যাপার না, তাও মন্দিরে যাবো। আমি অপমান করছি, আমি মন্দিরে যাবো না, একদম ওই বোকামি করবেন না, মূর্খামি করবেন না। অপমান কান দিয়ে লাথি করে যদি বের করে দেয়, তাও ঠিক ওই চলে আসবে। এইভাবেই টিকে থাকবেন। জাস্ট বি ইন দ্য মুভমেন্ট, বিকজ দিস মুভমেন্ট ইজ গোয়িং টু গোলক বৃন্দাবন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই জাহাজ গোলক বৃন্দাবন নিয়ে যাবে। ওই জন্য যদি ধাক্কা ধুক্কি ঝগড়াঝাটি সব কিছুর মধ্যেও যদি মৃত্যু হয়ে যায়, তাও জাহাজটার মধ্যে যেন বডিটা বসে থাকে। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 6 8 अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बोधभावसमन्विता। অনুবাদ: আমি জড় ও চেতন জগতে সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাৎপর্য: যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতের সবকিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। তারা কি জানেন? কি বুঝলেন? তারা কি জানেন? আবার করতে হচ্ছে, প্রাকৃত ও অপ্রাকৃত সবই ভগবান শ্রীকৃষ্ণের থেকে এসেছে। যারা মহাপ্রভুর অনুযায়ী তারা জানেন। তো ইতি মত্মা ভজন্তে মাম, যারা এইসব আমি জড় চেতন ভগবান সব জিনিসের উৎস, এই জ্ঞানটা যাদের হয়েছে, তারা কি এই সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। কি এভরিথিং হ্যাজ বিন এমানেটেড ফ্রম কৃষ্ণ হিমসেলফ, সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকেই আসছে, এই জ্ঞানটা হয়েছে এভরিথিং। আগে তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হয় না। সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। হরে কৃষ্ণ। তো মেন এই শ্লোকের অর্থটা বোঝা গেছে। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 9। মচ্চিত্তা মদ্গত প্রাণ। একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদের, এটা দেখছেন একদম বলতে গেলে এই যে 8 9 10 11 শ্লোক, এই চারটে শ্লোক হচ্ছে চতুশ্লোকী ভাগবত গীতা। তো এই চারটে শ্লোকে পুরো শর্ট ফর্ম করতে পারেন AMTT, মনে থাকবে AMTT। তো চতুশ্লোক এই যে 8 থেকে 8 9 10 11 শর্ট ফর্ম লিখে রাখতে পারেন AMTT। তো A ফর अहम सर्वस्य प्रभव मत्तः सर्वं इति मत्वा भजन्ते मां बोधभाव समन्विता। ओके, नेक्स्ट আমরা এখন M করছি। M ফর मच्चित्ता मद्गत प्राण बोधयन्ता परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। অনুবাদ: যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। ভেরি ভেরি নাইস, খুব মিষ্টি শ্লোক। তো ভক্তরা সব যখন একত্রিত হন তো ভগবানেরই আলোচনা করা হয়। আর যদি কখনো এরকম পান কোনো ভক্ত, যেমন দেখবেন শেয়ার মার্কেট বা টাকা পয়সার ব্যাপারে আলোচনা করছেন, তাকে সতর্ক করে দেবেন, এইভাবে বলবেন না, এসব আলোচনা করবেন, এগুলো বাড়িতে গিয়ে করবেন। দেখবেন ক্লাসে ভক্তি দিকে বা আপনাদের পার্সোনাল ক্লাসে এরকম অনেকে থাকতে পারে না, যে অপ্রাসঙ্গিক আসছে, শুনছে ক্লাসের পর কিন্তু অন্য উল্টোপাল্টা কথা বলছে, অপ্রাসঙ্গিক কথা বলছে, একদম সাথে সাথে বলে দেবে। কারণ কি, মানে পুরো পরিবেশ দূষিত করে দেবে, এরকম থাকে অনেক। আর সবসময় চেষ্টা করবেন, সবসময় কৃষ্ণ ইজ। আমার এখনো মনে আছে, অনেক বছর আগে আমাদের বাড়িতে একবার, তখন জনার্দন মহারাজ এসেছিলেন, উনি পরবর্তীকালে জনার্দন প্রভু এসেছিলেন, পরবর্তীকালে মহারাজ হয়েছে বৃন্দাবনের টেম্পল প্রেসিডেন্ট। তো দেখবেন মঙ্গোলিয়ান লুক চেনেন কিনা জনার্দন মহারাজ, আজ থেকে অনেক বছর আগে 2008-এ 9-এ উনি এসেছিলেন। তখন ওনারা আসলে কোথাও যাচ্ছিলেন, তো উনি এসেছিলেন।
তো পুরো গ্রুপ নিয়ে এসেছিলেন। তো আমার মনে আছে আমি যখন মেইন রোড থেকে ওনাকে রিসিভ করছি, ওনার হাতে নেক্টার অফ ইনস্ট্রাকশন উপদেশ আমন্ত্রণ গ্রন্থ ছিল। উনি গাড়িতে পড়ছিলেন, মানে ট্যাক্সিতে এসেছিলেন, পড়তে পড়তে নামলেন। আমরা হরে কৃষ্ণ রামবাদ প্রণাম সব করলাম, অনেক কিছু মালাটালা পড়ালাম, কিন্তু উনি পড়ে যাচ্ছেন, বইটা পড়ে যাচ্ছেন। আমার বাড়ির গলিতে হাঁটতে হাঁটতে পড়তে পড়তে আসছেন। তারপর ভক্তকে বলে একদিন পড়ে শোনা, পড়তে পড়তে শুনতে শুনতে যাচ্ছেন। উপরে বসলাম, বসে আমরা সব ওনাকে আসনে বসলাম এটসেট্রা। এদিকে পড়া হচ্ছে আর সবাইকে বলতে থাকছেন। তারপর ওনাকে বললাম একটু রেস্ট করে নিয়ে গেল। রেস্ট মানে কি, ভক্তদের পড়াচ্ছেন না নিজে পড়ছেন না ভক্তদের পড়াচ্ছেন। তারপরে ওনারা আসলে একটু 2-3 ঘন্টা ওদের টাইম ছিল, বসে ওনাদের প্রসাদ পাওয়ালো হলো। প্রসাদ পাওয়ার সময় একজনকে বলে দিন পড়ো, শুনবো। প্রসাদ পাওয়ার পর আমরা বললাম একটু ঘন্টাখানি ক্লাস দিন, আমাদের ভক্তরা সব এসেছেন, পুরো প্রবচন দিলেন। যাওয়ার সময় পড়তে 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 সেই গলি দিয়ে বেরোলেন, ট্যাক্সিতে বসেও পড়তে পড়তে চলে গেলেন হাওড়া স্টেশন। আমি জীবনে ভুলব নট শান্তির ব্যাপারটা কালকে একদম মজ্জিত মত গত প্রাণ বোধের প্রশ্ন, কন্টিনিউয়াস, নো বেকার কথা, নো কথা যে তুমি কেমন আছো, তোমার বাড়িতে কি হচ্ছে, তোমার কটা বউ, কটা মেয়ে, কটা বাচ্চা, কটা মা, কটা বাপ, কিচ্ছু না, কোনো নো ননসেন্স, মানে নো টক। সোশ্যালাইজিং হয় না, সোশ্যালাইজিং নাথিং। আর আপনি আচরণ শিক্ষা একদম প্রধান গুরু চলে গেলেন। সেই 2-3 ঘন্টা যে আমাদের সঙ্গে সময় কাটালেন, আমার পুরো সারা জীবন ওই জিনিসটা মনে থাকে, ওই ঘটনাটি। অ্যামেজিং। তো এই শ্লোক পড়ে আমার সেটি অনুভূতি হলো। ওকে, ইয়া করুন আগে। তাৎপর্য: শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকে। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকে। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। হরে কৃষ্ণ। উনি এরভাবে ভক্ত মানে বেছে নেন। দেখবেন ওনার সার্কেলও এসব যারা বুদ্ধিমান ভক্ত, তারাও এরকম ভাবে 4-5 জন বেছে নেন যারা সবসময় ভেরি ভেরি কৃষ্ণ কনসিয়াস। এরকম আমাদের জীবনেও এরকম 4-5 জন ভক্ত আমাদের সার্কেল থাকে, ভেরি ইন্টিমেট সার্কেল। তাদের সঙ্গে যখন আলোচনা বসে, বিকজ উই আর সোশ্যাল ম্যান, হিউম্যান বিং আর সোশ্যালাইজিং, উই নিড পিপল টু সোশ্যালাইজ। আমাদের একটা হাউ ডু উই টেক অফ আমাদের যে টেনশন কাজকর্ম থেকে এসে তারপর বসে 4-5টা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করার একটা প্রয়োজন থাকে সবাই। সেই জন্য যদি ভক্ত হয় কি সুন্দর, হ্যাঁ ভগবত আলোচনা হবে। আরে এখন শ্রীক্ষেত্র পরিক্রমা হচ্ছে, যাবে নাকি, কোথায় হচ্ছে, কবে থেকে হচ্ছে, আচ্ছা ওখানে কি কি হয়, আরে আমি আগের বছর গেছিলাম এই হয় এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা এইসব আলোচনাই যাবে। তাহলে সন্ধ্যেবেলা রাত্রেবেলা বসে কি কথা হবে, এই এবার ইলেকশন আসছে, কি হবে, কে জিতবে, দিদি কি করলো, দাদা কি করলো, এক্সেট্রা, এইগুলোই না। তো এরকম সার্কেল বানানো উচিত। উই শুড ট্রাই টু ডেভেলপ আ সার্কেল। এরকম বেছে নেওয়া উচিত, ওরকম ভাবে আদান প্রদান। তারপরে তাদের সঙ্গে যে আমাদের উপদেশ আমৃত আমরা দেখবো, আমরা দাদাধিপতি গৃহনাথি 6 লাভিং এক্সচেঞ্জেস অ্যামাংস্ট ডিভোটিস, 6 প্রকারে ভগবানের ভক্তদের সঙ্গে আদান প্রদান, সেই করে ভক্ত সঙ্গ করা উচিত। নাহলে এই শ্লোকে হবে না। এই শ্লোকে কি লেখা আছে? হোয়াট ইজ দ্য শ্লোক? মচ্চিত্ত মদ্গত প্রাণ। তো মচ্চিত্ত মদ্গত প্রাণ হওয়ার জন্য ওরকম ভক্ত সঙ্গ নিজেকে তৈরি করে নিতে হবে, এটাই আমি বলতে চাইছি। নিজেকে তৈরি করে নিতে হবে, নাহলে ওরকম ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট সার্কেল, আপনি চেয়েও কিছু করতে পারবেন না। ওকে, নেক্সট শ্লোক। এম হয়ে গেছে, এ আহম সর্বস্ব প্রভু, এম মচ্চিত্তম মদ্গত প্রাণ। এবার টি, এম টি টি শর্ট ফর্ম মনে আছে? টি তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপয়ন্তি তে। এই পূর্ব শ্লোকে একটি প্রশ্ন আপনাদের দেওয়া আছে, সেই প্রশ্নটি একবার পড়ে শোনান। ক্লোজ বুক প্রশ্ন।
একটা ওপেন বুকের কোশ্চেন আছে, এই যে 14 শ্লোকে গীতার সংস্কৃত শব্দগুচ্ছ তারপরে থেকে এই যে 10.8 টু 10.11 সেটা ডিসকাস করবো একবার, চ্যাপ্টার হয়ে যায়। একবার দেখুন 10.9 এ একটা প্রশ্ন দেওয়া আছে, দেওয়া আছে কি? না না, 12 নম্বর শ্লোকে আচ্ছা ওটা আগে ঠিক আছে, আগে ওকে। অনুবাদ করুন 10 নম্বর। যারা যারা ভক্তিযোগের দ্বারা ইতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞান যার দ্বারা তার আমার কাছে ফিরে আসতে পারে। ওকে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান ভেরি ভেরি স্পেশাল জিনিস বলছেন এই বিভূতি যুগে, ভেরি ভেরি স্পেশাল, যে ভগবান জ্ঞান প্রদান করেন ঠিক টাইমলি, একদম সঠিক টাইমে, যেভাবে তারা আমার কাছে ফেরত আসতে পারে। ঠিক সময় ভগবান বুদ্ধি দিয়ে দেয়, যেমন গজেন্দ্রকে দিয়েছিলেন, ঠিক না? তার ঠিক সময় চার ছটফট করছিল, ঠিক সময় তার মাথায় এসে গেল। কি এসে গেল? আগের জন্মের কিভাবে স্তুতি করছিল ভগবান, সেই স্তুতিটা করলো, করে ভগবান আসলেন, তাকে উদ্ধার করলেন। এরকম আমাদেরও স্তুতি বাইহাট করা উচিত, কোনো এক দুটো স্তুতি মুখস্থ কণ্ঠস্থ করা উচিত। যেমন হ্যাঁ, আমরা ভাবছিলাম যাবো ওখান থেকে, এই ইসকন পাটনা আছে না, পাটনা থেকে ঘন্টা দুয়েকের রাস্তায় গজেন্দ্র মোক্ষস্থলী, এখনো সেই স্থান আছে যেখানে মানে গজেন্দ্র এই লীলাটা হয়েছিল। সেই সর্ব কোন কল্পে হয়েছে সেটা জানি না, সেটা আমার কোন কল্পে হয়েছিল, কিন্তু মানে এই লীলাস্থলী এখনো বর্তমান আছে, মানে স্টিল দেয়ার। আমরা ভাবছিলাম যাবো, কিন্তু ওটা হয়ে ওঠেনি। ইসকন প্ল্যান করেছিলাম না ক্লাসে, ইসকন পাটনা দর্শন করে আমরা গজেন্দ্র মোক্ষস্থলী দর্শন করে তারপরে বিষ্ণু চরণ দর্শন করতে পারি। নিশ্চয় নিশ্চয়, আমাদের ছোট ছোট ট্রিপ হতেই থাকে আমাদের ক্লাসে। তো ছোট আশেপাশে অনেক ছোট ছোট ট্রিপ, মানে অনেক কিছু দর্শন করা। তো আছে গজেন্দ্র মোক্ষস্থলী। তো এখানে বলার কি উদ্দেশ্য ভগবানের, যে এই ভক্তদের ঠিক কিভাবে, যেমন মানে এর প্র্যাকটিক্যাল উদাহরণ কি এই শ্লোকে। অনেক হয়তো কোনো স্ত্রী, তার সে খুব ভালো ভক্ত, কিন্তু তার হাজবেন্ড একদম অভক্ত হতে পারে, বা বিপরীতটা হতে পারে। স্বামী খুব বড় ভক্ত, স্ত্রী একদম এইসব ইন্টারেস্টেড না, একদম ইন্টারেস্টেড না, করতেও দিচ্ছে না, বা স্বামী করতে দিচ্ছে না ভক্তি, এক্সেট্রা এক্সেট্রা। কি করবো, কি করা উচিত? একটা আপনার কাছে অস্ত্র আছে, ভগবানকে প্রার্থনা করতে পারেন। দিস ওয়েপন ইউ হ্যাভ, তাই না? এই অস্ত্রটা সবসময় আছে, ভগবানকে খুব ভালো করে প্রার্থনা করছেন, আর ঠিক সময় ভগবান বুদ্ধি দিয়ে দেবে কি করতে হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, দাদা আমি বুদ্ধি, ঠিক টাইমলি বুদ্ধি চলে আসবে। বা হয়তো অনেকে আছে যারা চাকরি বাকরি বা ব্যবসা এত এত নিমগ্ন, এত ব্যস্ত, এইভাবে জড়িয়ে আছে যে আশার খুব ভক্তিতে প্রগতি করার খুব ইচ্ছা, কিন্তু সময় বের করা অসম্ভব। আছে না হয়তো এভাবে জড়িয়ে আছে, এমন ভাবে জড়িয়ে আছে ব্যবসায় বা চাকরিতে, এমন বড় দায়িত্ব নিয়ে বসে আছে, এখন নিয়ে ফেলেছে, কি করবে এখন? আগে থেকে জানলে হয়তো নিত না, কিন্তু নিয়ে তারপর ইসকনে ব্যাপারে জানতে পেরেছে। আমার ক্লাসে এরকম আছে, অনেক মুদি দোকান আছে, কেউ একদম মানে কিছুতেই আসতে পারবে না, কিছুতেই না, বলছে কেবল ক্যাশ টাকা আমি বেরোলিয়ে আমার একদম হাত খালি হয়ে যাবে এরকম। তো ভগবান ঠিক সময় ঠিক ব্যবস্থা করবে, দাদা আমি বুদ্ধি। দিস আর দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দিস শ্লোকা। একটু বলুন অনুবাদ, তারপর সরি এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধির বৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি, এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগাযোগ। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। ওকে, তো হোয়াটএভার ইউ ডু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি,
হয়তো কেউ চাকরি বাকরি করছেন বা কেউ হয়তো ব্যবসা করছেন, সেটাও কিন্তু বুদ্ধিযোগের মধ্যে আসবে। কেন? কারণ কি, সে এখন ভক্ত হয়ে গেছে, সে এগুলো করছে তার শরীর, যে শরীর দিয়ে তিনি ভগবানের সেবা করবে সেটাকে মেনটেন করার জন্য। তো বাইরের আপাতত দৃষ্টিতে লাগতে পারে কি আরে এ তো কোনো জনজাগতিক কাজ করছে, অফিসে যাচ্ছে, দেখো ব্যবসা করছে, সারাক্ষণ দোকানে বসে আছে, কিন্তু না, সেটা বুদ্ধিযোগের মধ্যে আসবে। ওকে, সে বৈষ্ণব পরিবার পালন করছে। তো এখানে একটি প্রশ্ন আছে মনে রাখি না, নেক্সট শ্লোক, শ্লোকা নাম্বার 11 হচ্ছে আবার এএমটিটি, টিটি মানে লাস্ট, তেষাম এবানুকম্পার্থম अहम अज्ञानजं तमः न्यासात्मा भावस्तु ज्ञान दीपेन भास्वता। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। মানে বলতে গেলে আগেরটার মতোই, ভেতরে বাস করে ভগবান উজ্জ্বল জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে দেয়, এটা করো, এইভাবে করো, এইভাবে করো না, আর যেটা অন্ধকার, যেটা অজ্ঞান ছিল সেটাকে দূর করে দেয়। হ্যাঁ, একদম ঠিক টাইমে ঠিক সময় ভগবান ঠিক বুদ্ধি দিয়ে দেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগবত ভক্তদের সমালোচনা করে, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তরাই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক। প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তি তত্ত্বের মহাত্মা কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন, কিন্তু এমনকি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্র গ্রন্থ অথবা সদ্গুরু সাহায্য গ্রহণ নাও করেন, কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তাহলেও শ্রীকৃষ্ণ তার অন্তর থেকে সাহায্য করেন। দাদা আমি বুদ্ধি যোগান। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিত্যযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্ব জ্ঞানবিহীন নন। তার একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। ওই জন্য দেখবেন অনেক গ্রামে গঞ্জে দেখবেন হয়তো কোনো বয়স্ক বুড়ি মা বাবা আছে, তারা বৈষ্ণব, আজীবন বৈষ্ণব, কিন্তু পড়াশোনা করেন না, চাষিবাসী, কিন্তু একদম নিষ্ঠা ভগবানের প্রতি। সব ভগবানের মঙ্গল আরতি করা, সন্ধ্যা আরতি করা, ভগবানের নাম জপ করা, তিলক কাটা, সবসময় প্রসাদী ছাড়া অন্য কিছু ভজন করবেন না। আর যতগুলো বৈষ্ণব তিথি সবগুলো পালন করেন ঠিক মতো। দেখেছি দেখুন গ্রামে পড়ালেখা নেই, কোনো ব্যাপার না, কিন্তু তাদের যে ভগবানের প্রতি শ্রদ্ধা আর যা নিষ্ঠা পরায়ণ, তারা অতুলনীয়। আছে না এরকম অনেকে? কি কথা এইখানে জ্ঞানাদীপে না ভাস্বতা, ভগবান তাদের হৃদয় প্রকাশে তাদের অন্ধকারকে দূর করে দেয়। তারা দেখবেন এত শ্রদ্ধা ভক্তি, তাদের গ্রামে যখন কোনো সাধু পুরুষ বৈষ্ণব এসে যদি কোনো ভগবত পাঠ করেন, খুব মন দিয়ে সামনে বসে একদম পুরো মন দিয়ে শ্রবণ করেন, এত শ্রদ্ধা তাদের ভগবানের প্রতি। দেখেছেন এরকম অনেক? তো নট নেসেসারি যে কোনো পড়াশোনা শিক্ষিত হলেই তাহলে এই ভক্তি যোগে আসতে পারে। তখন ভগবান স্পেশাল জিনিসটা দেয়, ভগবান হৃদয়ের মধ্যে ওই জন্য বসে আছে। যদি কেউ পড়ে লিখে নেই হোক, কিন্তু যদি তার একটু শ্রদ্ধা থাকে ভগবত ভক্তদের প্রতি, ঠিক উপলব্ধি করে ফেলবেন, কৃষ্ণ উপলব্ধি করে ফেলবেন। উল্টোটাও প্রযোজ্য। বড় বড় শিক্ষা পণ্ডিত, পিএইচডি স্কলার, তারা এই জিনিসটাকে মানবে, উল্টোটাও প্রযোজ্য। এত পড়াশোনা করেছেন কিন্তু শরণাগত হবে না, বরঞ্চ উল্টো এত পড়াশোনা করার ফলে প্রচন্ড অহংকার, প্রচন্ড 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 অহংকার। যাই এখন দেখেছিলেন बुक डिस्ट्रीब्यूशन करते गए तो बहुत लगा। हाँ संडे प्रभु घर की दीक्षा में एक माता जी आती है, तो आई थी, उनको इतना मैंने प्रेम है कृष्णा से, लेकिन जब ये आपका कीर्तन होने लगा तो उनका लड़का आके चिल्ला चिल्ली कर रहे हैं। अभी बोले ना कि पढ़ा लिखा के भी अहंकार रहता है, तो इतना चिल्ला चिल्ली करके वो अपना माँ को लेके
चली गई, बोला चलो ये क्या स्पेशल भगवान है, तुम आता है यहाँ पूजा करने। तो ऐसे ही ऐसी सोच का सब जगह वो मैंने आपको बताया, आप लोग को बताया था ना, যে ওই পার্লে বিলে পার্লে স্টেশনে পার্লে বিস্কিটের ফ্যাক্টরিতে, এখন কখনো ভুলবো না, আমাদের উপরে একটা ফ্যাক্টরি টপে নিয়ে দেখাচ্ছে, এই দেখা তুমি পরিবার, তুমি বলছো তোমার মন্দিরে গিয়ে ক্লাস করতে, এদের কি হবে জানো, আমি যদি চলে যাই সব সব ছেড়ে, আমি তোমাদের মতো সাধু হয়ে যেত, এদের কি হবে জানো, এদের কি হয়ে যাবে, উনি ভাবছেন যেহেতু উনি ওদের চাকরি দিয়েছেন ওই জন্য ওনারা মানে না হলে মারা যাবেন সবাই, অনাহারে মারা যাবেন। হরে কৃষ্ণ। Next shloka number 12. Param Arjuna Vacha Param Brahma Param Dhama Pavitram Paramam Bhavam Bhavan Purusham Shashvatam Divyam Adi Devamajam Vibhum आहुस्त्वं ऋषया सर्वे देवर्षिर्नारदस्तथा असितो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि मे। अच्छा माइक चलছে না, এটাকে একটু চার্জিংয়ে দিতে হবে, চার্জিং কর থাকলে চার্জিং। হরে কৃষ্ণ। হ্যাঁ ভেরি গুড। অনুবাদ। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন অনেক আমাকে তাই বলছো। দেখুন আস্তে আস্তে অর্জুন চেঞ্জ হচ্ছে, অর্জুন অ্যাকসেপ্ট করছেন। তাৎপর্য একটু পড়ুন। তাৎপর্য। এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান মায়াবাদী দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ গীতার সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি পরম ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান। এটা একটি প্রশ্ন আছে যে ভগবান মানে এই শ্লোকে কি বলে পার্থক্য জীবদের থেকে ভগবানের পার্থক্য, পরম ব্রহ্ম এই শব্দটা থেকে জীবদের ভগবানের থেকে পার্থক্য একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছেন কে? অর্জুন। আরেকটু পড়ুন। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে তিনি সকলের ও সবকিছু আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নেক্সট শ্লোকা নাম্বার 14। পরম ব্রহ্ম ওই শব্দ থেকে, ইয়েস ব্রহ্ম। सर्वमेतादृतं मन्ये यन्मां वादसि केशव न हि ते भगवान् व्यक्तिं विदुर्देव न दानव। তুমি আমাকে যা বলেছো তা আমি সর্বতভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না।
তাৎপর্য আর মাইক ক্লোজ, মাইক ওয়ান ফিঙ্গার দেন। অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা ওকে। তো আস্তে আস্তে যা যা ভগবানের থেকে শিক্ষা পেয়েছেন সেটাই রিপিট করছেন, এখন দেখবেন আরো রিপিট করবেন। যা যা ভগবানের থেকে শিক্ষা পেয়েছেন সেগুলো ইয়েস তুমি 15 নম্বর শ্লোক। পাখাগুলি একটু অফ করে দিন না প্লিজ, তিন সব অফ করে দিন প্লিজ। স্বয়ং এবাত্মনাত্মানম বেত্তা ত্বং পুরুষোত্তম ভূতভাবান ভূতেশ দেবদেব জগৎপ্রতে। অনুবাদ। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিচ্ছিন্ন শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। তাৎপর্য অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো অর্জুন এবং অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক এবং আসরিক ভাবাসম্পন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। মনোধর্মবশত যে জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গরিহিত পাপ, এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানেন না তাদের ভগবদ গীতা ব্যাখ্যার চেষ্টা করা উচিত নয়। ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী, এবং যেহেতু তা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, তা আমাদের অর্জুনের মতো শ্রীকৃষ্ণের কাছ থেকে বোঝার চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ। ওকে, তো আস্তে আস্তে দেখছেন একবার অনুবাদে যান আর এক একটা ওয়ার্ডের মিনিংটা বোঝার চেষ্টা করুন। হে পুরুষোত্তম, হে পুরুষোত্তম, ওকে ক্লিয়ার। হে ভূত ভাবন, হে ভূতেশ, ওকে, হে দেবদেব। ভূত ভাবনের কি লিখেছে শব্দার্থ দেখুন, হে সর্বভূতের উৎস। হ্যাঁ, হে সর্বভূতের ক্লিয়ার আছে? ঈশ্বর। ভূত ভাবন মানে সর্বভূতের সর্বজীবের উৎস ভগবান। নেক্সট হচ্ছে ভূতেশ। হ্যাঁ, ভূতেশ তারা বলতে হবে না, ভূতেশ মানে ভূ মানে ভূতের ঈশ্বর। ওকে, হে দেবদেব, ঠিক আছে ক্লিয়ার। আর কি হে জগৎপতে, জগতের পতি মানে অ্যাডমিনিস্ট্রেটর। পতি ওয়ার্ড হচ্ছে কিন্তু মানে নিয়ন্ত্রণ মানে যে মানে কন্ট্রোলার ঠিক না, অ্যাডমিনিস্ট্রেটর। পতি মানে হচ্ছে যিনি অ্যাডমিনিস্ট্রেশন করেন। ওকে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। আবার কখনো ভগবান নিজের চিৎ শক্তির দ্বারা নিজে ভুলে গেছেন নিজেকে, ঠিক না? ভগবান নিজের চিৎ শক্তির দ্বারা নিজেকে ভুলিয়ে দেন। তো ওই জন্যই এই চিৎ শক্তির এক্সপ্যানশন হচ্ছে পূর্ণমাসী। তিনি হচ্ছেন যোগমায়ার এক্সপ্যানশন পূর্ণমাসী। উনি এই এসটা কি বন্ধ আছে নাকি? এটা চালিয়ে দিন না, এটা একজন কেউ চালিয়ে দিন প্লিজ। তোর উপর চালা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাস হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, এনিওয়েজ, তো কেন হঠাৎ করে পূর্ণমাসী কথা বললাম? হ্যাঁ হ্যাঁ, এটা বললাম কাত্যায়নী ব্রত। হ্যাঁ, তো সব তো অলমোস্ট হয়ে গেছে। তো এই কাত্যায়নী ব্রত ঠিক এই কার্তিক মাসের ব্রতের পরে কাত্যায়নী ব্রত চালু হয়েছে। আর এর পেছনে পূর্ণমাসী ওনারই হাত, ভগবানের অন্তরঙ্গা শক্তিরই হাত। কেন? কারণ কি সব গোপিকারা কাত্যায়নী দেবীকে ব্রত করেছিলেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। কারণ কি ওই সময় কি হয়েছিল, হঠাৎ ভগবান রাধা কৃষ্ণের বিবাহ ঠিক হয়ে গেছিল। তো মানে একদম প্রপার ঠিক হয়ে গেছিল। তো যশোদা মা শ্রীমতী রাধারানীর হাতে হলদিও মেখে দেন, ওরা হাত ধুয়েছে নিল ওই পুরো ওই
পিলি পোকার বৃন্দাবনে হয়ে গেছিল। তো পরবর্তীকালে কোন সময় বিবাহ হবে এই নির্ধারণ করার জন্য মধুমঙ্গল তার দিদা পৌর্ণমাসীর কাছে আসে যে রাধাকৃষ্ণের বিবাহ হবে, কোন একটা ভালো শুভ তিথি খুঁজে দাও। তো পৌর্ণমাসী ভাবে নারী বাবা, আমি এদের সব এতদিন পরকীয়া রস, এদের সব যদি বিবাহ হয়ে যায় তাহলে তো আর পরকীয়া থাকবে না কিছু, তাহলে তো এই যে চোরি চুপে যে মিলনা মিলনা এইসব তো বন্ধ হয়ে যায়গা। এই সংকেত দেওয়া, সংকেতবান, একজন ওকে ডাকছি, লুকিয়ে লুকিয়ে আসা মেলা, যেগুলো আমি সব এতদিন আয়োজন করতাম, এই পরকীয়া রস তো বড়ই প্রচলিত, এটা সব বন্ধ হয়ে যাবে। তো তখন পৌর্ণমাসী বলেন যে না, কোনো ভালো তিথি নেই, বিবাহ করলে অসুবিধা আছে, হবে না, ভালো তিথি নেই, পাওয়া যাচ্ছে না, গবেষণা করে এখন হবে না, এভাবে ডিলে করে দেবে, ডিলে মানে একদম ক্যান্সেল করে দেবে। এনিওয়েজ, তো আমি বলতেছিলাম এই কাকতায়নী ব্রত, এই তখন ওই সময় এই গোপীরা যখন এই রাধারানীর বিবাহ কথা শুনলেন যে ভগবানের সঙ্গে, তখন তারাও চাইছিলেন যে রাধারানীর বিবাহ ভগবানের সঙ্গে, কিন্তু তারাও ভগবানকে প্রতিরূপে প্রাপ্ত করতে চেয়েছিলেন, তাদের নিজেরও অভিলাষ ছিল। তো তখন তারা এই কাকতায়নী ব্রত করে, আর ঠিক কাকতায়নী ব্রত করার পরেই ব্রহ্ম বিময় লীলা, ব্রহ্মাজি বিমোহিত হয়ে গেছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ পুরো গোপ বালক আর গাভীদের রূপ ধারণ করেন, জানেন তো? পরে 1 বছর ওনাদের বাড়িতে কাটিয়েছিলেন, জানেন তো? জানেন তো? ওই বেশে ওনাদের বাড়ি কাটিয়ে, আর ওই সময় ওই 1 বছর তাদের বিবাহ দিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বিবাহ করে ফেলেছে। তো ভগবানের সঙ্গে বিবাহ হয়ে গেছে দেখতে গেলে, ঠিক না? কেন? কারণ কি সেই তারা একই লোক ছিল যারা কাকতায়নী ব্রত করেছিল, কানেকশনটা বুঝে গেল? যেহেতু কাকতায়নী ব্রত করেছিল, ওই জন্য এরপর যখন ব্রহ্ম বিময় লীলা হলো, তারা তাদের সঙ্গে বিবাহ হলো, তা তাদের ইচ্ছাটা হরে কৃষ্ণ কাকতায়নী দেবী পূরণ করলেন। ওকে, ওই জন্য কাকতায়নী ব্রত খুব স্পেশাল। এই এটার পরে শুরু 1 মাস, সকাল ভোরবেলা উঠে স্নান করা এক্সেট্রা, অনেক কিছু আছে। নেক্সট শ্লোকা 16 নম্বর, কারেক্ট? ওয়াক্তম। আচ্ছা, আমরা একবার এই ওপেন বইয়ের দিকে যাই। ওপেন বইয়ে একটি প্রশ্ন ছিল। আচ্ছা, ওর আগে কোনো যদি দেখুন ওই অ্যানালজি গুলো কোনো আছে? অ্যানালজি আজকে কত নম্বর? 10.9। হ্যাঁ, বলুন। কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন আনন্দ ভোগ করেন। হ্যাঁ, কোন শ্লোক বুঝতে পারছেন? তুষ্যন্তি চা আনন্দি, যখন ভক্তরা সবাই একসঙ্গে মিলিত হয় তখন খুব আনন্দ উপভোগ করেন, ভগবানের ব্যাপারে আলোচনা করে। ইয়েস। ঠিক যেমন কোনো যুবতী যুবক পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে। ওকে, তো ওই শ্লোকে যান। তো এই মানে এই অ্যানালজিটা যদি বোঝানোর থাকে, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, কারণ কি আমি চাই না একটা জিনিস ধরে আপনাদের শিখিয়ে দেবো, তাহলে তো আপনাদের কোনো মানে বইটাই খুলবেন না, পুরো উত্তরটা যদি পেয়ে যান তাহলে ডাইরেক্ট ওটাই লিখে চলে যেতে হবে। তো এবার ওই শ্লোকটা খুলুন, শ্লোক নাম্বার 10.9। মচ্চিত্তমদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম। দেখুন লাস্টের প্যারাগ্রাফে লাস্টের সেন্টেন্সে দিয়েছেন, এভাবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত সাহিত্য পেয়েছেন। লাস্ট প্যারাগ্রাফ, লাস্ট সেন্টেন্স, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে নির্বাচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন, ঠিক যেমন কোন যুবতী পরস্পরের সঙ্গে লাভ করার ফলে আনন্দ উপভোগ করে থাকে। খুব আনন্দ লাগে এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনতে, খুব আনন্দ লাগে। ওই জন্যই তো ভক্তরা সবকিছু ছেড়ে চলে আসেন এই শ্রবণ করতে। এখানে আসার পর একটু অনারি সার্ভিস বোঝেন না? এখানে আসার জন্য টাকা পয়সা পাচ্ছেন আপনারা? দিল্লি ক্লাস করতে আসেন সপ্তাহে 2 বার, কোনো টাকা পয়সা পাচ্ছেন না? তাও আসছেন তো, উল্টে খরচা হচ্ছে আসতে, বাস টাকা ভাড়া খরচা করে এখানে আসতে হচ্ছে। তো কুছ তো হ্যাঁ, কিছু রস তো পাচ্ছেন, নাহলে এমনি কি টাইম দিতেন আপনারা? ঠিক না? তো ওই উদাহরণে দেওয়া আছে। এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন যদি আরো যদি লিখতে চান, কিন্তু এটা দিলেই সামনে, সেটা হচ্ছে এর উপরের প্যারাগ্রাফে যান, সেখানে একটি সেন্টেন্স আছে, সেখানে বলা হয়েছে যে
এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, পেয়েছেন? ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন, তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারে না, ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হয়। ঠিক যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, প্রেমিক প্রেমিকাকে সঙ্গে দেখা হলে সবসময় আদান প্রদান করেন, ঠিক তেমন ভক্তরাও এই ভক্তদের সঙ্গে যখন আলোচনা যখন মিশ্রিত হন তখন শুধু ভগবত আলোচনায় ভগবত আনন্দ পান, সেটাই আলোচনা করে আনন্দ পান। ওকে, হ্যাঁ, কোন শ্লোক হবে এবার? 16 নম্বর হয়ে গেছে না? 16 হবে। ওকে, 16 ভক্তম অর্হসি অশেষেনা দিব্যাত্মা বিভূতয়া यभिर विभूतिभिर लोकान इमं स्पं व्याप्य तिष्ठसि। তুমি সেই সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহের পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। এই বুঝে গেল? আবার করছি শ্লোকটি, ভালো করে শুনুন অনুবাদটি। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহের পরিব্যাপ্ত, অল পারভেডিং, ছড়িয়ে আছো। ঠিক আছে, ভগবান বলছিলেন না আমি জলের মধ্যে এই, আমি সূর্য চন্দ্রের মধ্যে এই, এটসেট্রা। তো এইভাবে ভগবান যে পরিব্যাপ্ত আছে, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। কিন্তু ভগবানের সব জ্ঞানের স্তোত্র তুমি ভালোভাবে জানেন। এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যে নিঃসন্দেহ হয়েছে, আস্তে আস্তে মানে একদম পুরো কনফার্ম হয়ে গেছে, শ্রদ্ধা বেড়ে গেছে। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এইগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই, তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা, এগুলো এক্সট্রা, এগুলো হচ্ছে এক্সট্রা প্রভুপাদ দিচ্ছেন। ঠিক আছে, দেখুন পুরো শ্লোকের অর্থ অবধি মিনিং করলেন, নাও সামথিং এক্সট্রা। তারপরে নেই সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। ওকে, তো ভালো করে দেখুন, নির্বিশেষ ওরা কি বলছেন এখানে প্রভুপাদ, নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী, মানে এই যে অল পারভেডিং, মানে ভগবান সব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু ওরা কখনো ভগবানের যে ভগবানের ধামে ভগবান আছেন ব্যক্তিগতভাবে সেটাকে স্বীকার করে না। ভগবান সব জায়গায় অল পারভেডিং, ভগবান সব মে হ্যাঁ, ঈশ্বর সব মে হ্যাঁ, এইভাবে ওনারা বললেন। কারণ যারা ভগবানের নির্বিশেষ রূপকে স্বীকার করে, যেমন মিস্টার ইন্ডিয়া ইজ দেয়ার অলওয়েজ, যেমন ওটাই বলা সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজ অলওয়েজ এনিওয়্যার এভরিওয়্যার, ভগবান সব জায়গায় আছে। এটা হচ্ছে নির্বিশেষদের ভগবানদের স্বীকার করার পদ্ধতি। ওরা কিন্তু কখনো সবিশেষবাদীরা কি বলবে, হ্যাঁ ভগবান আছেন, কিন্তু ভগবান ব্যক্তিগতভাবে কিন্তু নিজের ধামেও আছেন, গৌর বৃন্দাবন, ভগবান নিত্য বিরাজমান ছিলেন, সেটা কিন্তু স্বীকার করবে না। তাই ভগবানকে তুমি কম দিচ্ছ, ভগবানকে বাড়ি দিচ্ছ, মানে বাড়ি মানে কোনো একটা জায়গা পর্যন্ত ভগবান ধাম আছে, ধাম আছে মানে ব্যক্তিত্ব আছে, সেটা তো অন্যায়, ভগবানের কোনো ব্যক্তিত্ব নেই। তোমরা আবার মূর্তি বানাচ্ছো, তা ভেরি ব্যাড, ধ্বংস করি। নেক্সট শ্লোক নাম্বার 17। কথম বিদ্যমহম যোগিন্স ত্বং সদা পরিচিন্তয়ান কেষু কেষু চ ভাবেষু চিন্তোসি ভগবান মায়া। অনুবাদ হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? ওকে, তো এখন এই
শ্লোকে অর্জুন নতুন কোশ্চেন করছে, ঠিক আছে? নিউ কোশ্চেনস। কি কোশ্চেন আরেকবার করুন? হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? তারপর পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন, যারা তার চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন এবং ভক্তরাই কেবল তাকে দর্শন করতে পারেন। এখন অর্জুনের মনে তার বন্ধু শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা সম্বন্ধে কোনো সংশয় নেই, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। কোন সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে এবার অন্য টপিক, এবার এক্সট্রা জিনিস, ঠিক আছে? এখন জানতে চান কিভাবে ভগবানকে জানতে পারবেন সাধারণ মানুষ, এটাই হচ্ছে অর্জুনের প্রশ্ন। নেক্সট শ্লোকা নাম্বার 18। विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दनम् भूय कथया तृप्तिर्हि शृण्वतो नास्ति मे अमृतम्। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। হ্যাঁ, ওকে, আরো জানতে চান। देयर इज नथिंग मोर। তারপর না, নেক্সট। শ্রী ভগবান উবাচ, আগে গত শ্লোকে বলছেন যে আমি আরো জানতে চাই, প্লিজ বিস্তারিতভাবে বলুন। হন্তে তে কথয়িষ্যামি দিব্য হি আত্মবিভূতয়া প্রধান্যতা কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্তো বিস্তরস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। আপনার বইতে কি লেখা আছে? অন্তহীন, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। একই ব্যাপার, অন্ত নেই, অন্তহীন। সবের অন্তহীন মানে বলতে থাকতে পারে অনন্ত সে অনন্ত ভগবান, ভগবানের বিভূতির ব্যাপারে বলে যাচ্ছেন গুণ কীর্তন উইদাউট রিপিটিশন, আর এখনো শেষ হয়নি। মানে বিভূতির ব্যাপারে, নিজের ঐশ্বর্যের ব্যাপারে ভগবান বলতেই থাকতে পারে, কন্টিনিউয়াস, এত আছে, বোঝা যাচ্ছে তো? অনন্ত শেষ ভগবানের সেই গুণ কীর্তন করতেই থাকছেন উইদাউট রিপিটিশন, মানে এমন না যে কয়েকটা ব্যাপারে বারবার রিপিট করছেন, নো, কিন্তু এখনো তো চলতেই থাকছে। একটু পড়ে নিন। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে শ্রীকৃষ্ণের বিষয়ে পূর্ণরূপে জানা যায় না। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই উপাদেয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। ঠিক আছে, এইভাবেই ভক্তরা আরো অধ্যয়ন করেন, আরো জানতে চান ভক্তদের থেকে, এটসেট্রা এটসেট্রা। নেক্সট শ্লোকা নাম্বার 20। अहमात्मा गुदाकेश सर्वभूतस्य स्थितः अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च। Yes. তাৎপর্য, অনুবাদ। হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তো আরো জানতে চেয়েছিলেন ভগবানের বিভূতির ব্যাপারে, সেটাই বলছেন উনি। কি বলছেন? আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, একদম স্পষ্ট ভাবে। আর আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। এই জিনিসটা জানার দরকার আছে, কিভাবে আদি, কিভাবে মধ্য, কিভাবে অন্ত। ইয়েস, অর্জুনকে গুরাকেশ। এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তমসকে
জয় করেছে। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করে। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস, তো আমরা বাকি জিনিস তো বুঝতে পারছি, আমি সমস্ত হৃদয়ে অবস্থিত পরমাত্মা। এবার এই লাস্টে যেটা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত, এটার ব্যাপারে জানতে হলে লাস্ট প্যারাগ্রাফ পড়ো শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবতের তিনটি পুরুষ অবতারের কথা, মাইকটা ক্লোজ আনুন প্লিজ। হ্যাঁ, তিনটি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে। সেগুলি আবার শাশ্বত তন্ত্রে বর্ণিত। পরম পুরুষোত্তম ভগবান, সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরে পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। ও আচ্ছা, লাস্ট পড়ে দিয়েছেন। তো এইভাবে ভগবান আদি, মধ্যে ও অন্ত আছে। ঠিক আছে, বুঝে গেল? তো ভগবান আদি কিভাবে? হ্যাঁ, তো ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব প্রকটিত, বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। তো ভগবান এই রজগুণে সৃষ্টি করছেন জীবদের, ভগবান শতগুণে বিষ্ণু রূপে পালন করছেন সেই জীবদের মধ্যে, আর ভগবান শিব রূপে সংহার করছেন। তো এইভাবে ভগবান আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। নেক্সট শ্লোকা নাম্বার 21। आदित्यानां अहं विष्णु ज्योतिषं रविरंशुमान् मरीचिर्मारुतमस्मि नक्षत्राणाम् अहं शशि। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাৎপর্য: দ্বাদশ আদিত্যদের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতির্ময় মধ্যে সূর্য হলো মুখ্য। ওকে, দ্বাদশ আদিত্য। একটা প্রশ্ন, যদি দ্বাদশ আদিত্য টিলা দেখতে হয় কোথায় যেতে হবে? কোথায়? রাধাপাদের মঞ্চ। কারেক্ট। দ্বাদশ আদিত্য, 12টা আদিত্যের মধ্যে ভগবান হচ্ছেন প্রধান। তো দ্বাদশ আদিত্য টিলার পিছনে কি লীলা আছে সংক্ষেপে? आपको काली दम के बाद भगवान को ठंड लग रहा था तो 12 आदित्य एक साथ प्रकट होकर वो ताप लगा। करेक्ट। তো যদি রাধা মদন মোহন মন্দিরে যান, উপরের দিকে দেখবেন একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের ওখানে দ্বাদশ আদিত্য টিলা আছে। তো ওখানে ভগবানকে রাখা হয়েছিল একটু হিটার বুঝলেন তো, হিটারের জন্য। গরম লাগছিল, ঠান্ডা লাগছিল, ওকে এতক্ষণ কালিয়ার সঙ্গে জলে। ওকে, यस, আগে ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখ রূপে গণ্য করা হয়েছে। কোন শ্লোক? ব্রহ্মসংহিতায় কোন শ্লোক? ইয়া শ্লোকের নাম কি? শ্লোকটা বলুন। ইয়া চক্ষুরে সবিতা সকল গ্রহাণাম। আগে অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ওকে, তো এইভাবে ভগবান নিজেকে বিস্তার করেছেন, বেস্ট জিনিসগুলো চুজ করে নিয়েছেন। নাম্বার 22, वेदानां समवेदोऽस्मि देवानामस्मि वासवा इन्द्रियाणां मनश्चस्मि भूतानामस्मि चेतना। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। একদম বেস্ট টেস্ট। হ্যাঁ, সমস্ত দেব দেবতার মধ্যে ইন্দ্র, আর সবচেয়ে শ্রেষ্ঠ তিনটের মধ্যে সমবেদ। তাৎপর্য: জড় ও চেতনের পার্থক্য হচ্ছে যে জীবসত্তার মতো জড়ের চেতনা নেই, তাই চেতনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। Okay, these are extra thing, not related to Anuvad, but the extra Prabhupada.
Next, shloka number 23. Rudranam sankarastasmi Vidyesho yaksha rakshasham Vasunam pavakaschasmi Meru sikharinam aham রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, বসু যাকে বলে না, এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পর্বত। একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণা অবতার। যক্ষ রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ, মানে ব্যাংকার, সব ওনার মানে ট্রেজারার, ট্রেজারার। এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু হচ্ছেন একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই জন্যই তো যখন কুবেরের যখন দুই পুত্র ভ্রমিত হয়ে গেছিল, তো নারদ মুনি শাপ দিয়েছিলেন, দরকার ছিল না। কারণ কি দেখুন কি লেখা আছে, কুবের হচ্ছেন এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। প্রতিনিধি লেখা আছে এখানে। So he is not an ordinary person. মানে কুবেরের কথা বলছি, তো ওনার ছেলেগুলো যখন ভ্রমিত হতো, ওনাদের শিক্ষা খুব ইম্পর্টেন্ট ছিল দেওয়া। ওকে, নেক্সট শ্লোক নাম্বার 24 2। सुमेरु पर्वत कहाँ पर है? सुमेरु पर्वत এই ब्रह्मांडेर मध्य तो सुमेरु पर्वतेर वर्णन আছে भागवत में। सुमेरु पर्वत के चोटी में I don't know exactly, but it is there in this ब्रह्मांड में। जैसे अलग-अलग द्वीप है ना, अलग-अलग द्वीप है, लक्षद्वीप, वैसे ही ब्रह्मांडेर मध्य सुमेरु पर्वत का वर्णन आता है। I don't know exactly. भागवत में आता है उल्लेख, कभी याद नहीं आ रहा है। भागवत में आता है इसका उल्लेख। Okay, but it is not in this पृथ्वीर मध्य में, মানে এই পৃথিবীর মধ্যে নেই সুমেরু पर्वत, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে নেই, মানে এই ভূলোকে নেই। Next, shloka number 24. Purodhasam cha mukhyam mam Viddhi partha brihaspatim Senaninam aham skanda Sarasamasmi sagara। हे पार्थ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে কে? দেবগুরু বৃহস্পতি। তো পুরোহিতদের মধ্যে একদম শ্রেষ্ঠ না, একদম গুরু মেন। সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, হয়তো কার্তিক, আই ডোন্ট নো, প্রধান সেনাপতি ছিল হয়তো। ওকে, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। শুধু ধরুন পুকুর টুকুর নদী নদী সবচেয়ে বড় কি ভগবান বেস্ট জিনিসটা চুজ করে দেন। একটু পরে স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলে বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত বা গুরু, এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দেও সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান। কার্তিক আচ্ছা, মানে ওটা একটা নাম নাকি? আচ্ছা, আরো সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলি তার মহাত্মাকে ইঙ্গিত করছেন। বেস্ট জিনিস উনি সিলেক্ট করে দিয়েছেন। নাম্বার 25। महर्षिणां ऋगुराहं गिरामस्म्यकम् अक्षरम्
यज्ञनाम जप यज्ञोस्मि स्थावरानाम हिमालय মহিষদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহারিষি ভৃগু, মানে ভৃগুমুনি। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওঙ্কার, আচ্ছা, সমস্ত শক্তিশালী সন্তান হচ্ছে ভৃগু, আর ইনি তো ভগবানকে হরে কৃষ্ণ, আবার ভগবান আপনার পায়ে লাগেনি তো, সমস্ত শক্তিশালী সন্তান। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওঙ্কার শব্দ রূপে ভগবানের প্রতিনিধিত্ব করেন, ওই জন্য শব্দ ব্রহ্ম বলা হয় না ওঙ্কারকে। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে, সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে শ্লোকে কি লেখা আছে এর জন্য? জপ যজ্ঞস্মি, জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থানই নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞ অনুষ্ঠান। জগতে যা কিছু পরম মহামন্ডিত তা সবই শ্রীকৃষ্ণের প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। पर्वत का पाखा होता था ना, आगे पर्वत लोगों का पाखा होता था, पाखा, हाँ, पर्वत का पाखा था। কিন্তু হিমালয় অচল। এভাবে হিমালয়ের মাহাত্ম্যে মেরুর চেয়েও শ্রেষ্ঠ হিমালয়। ওকে, কারণ কি একদম একদম অচল, এক জায়গায় আছে, তো এই তো এদিক ওদিক চলে যাচ্ছে। নেক্সট শ্লোক নাম্বার 26। আচ্ছা, কটা বাজবে? আমি 30 অবধি করতে চাইছি, তাহলে পরের দিন তাড়াতাড়ি হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট, 26 অবধি রাখি, টাইম হয়ে যাচ্ছে একটা। অশ্বত্থা সর্ব বৃক্ষানাম দেবর্ষিণাম চ নারদা গন্ধর্বানাম চিত্ররাথ সিদ্ধানাম কপিলো মুনি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। তাৎপর্য: বৃক্ষসমূহের মধ্যে অশ্বত্থ সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর। হরে কৃষ্ণ। এই অশ্বত্থ বৃক্ষ আমাদের মনে মন্দিরের সামনে একটা আছে না, আপনি দেখেছেন? ওখানে একটা মূর্তিও দেখে দিয়েছে, মানে ভগবানের স্বরূপে। বুঝতে পারছেন কি বলছে? দেখেছেন সেই মন্দিরে বাজার কাপিয়ে মন্দিরের সামনে। হ্যাঁ, তো অনেকে আবার পুজো করে, অশ্বত্থ বৃক্ষকে পুজো করে বাজার কাপিয়ে। হ্যাঁ, দেখবেন আমাদের মন্দির এই বৃক্ষের মধ্যে একটা ফেসও আছে, ফেস। তো ভগবানের প্রতীক, মানে ভগবানের রূপ, ওই জন্য। আগে ভারতবাসীরা দৈনিক প্রাতঃকালীন আচার অনুষ্ঠান হিসেবে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে জগতের সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত রূপে পরিগণিত দেবর্ষি নারদকেও তারা পূজা করে থাকেন। এভাবে নারদ মুনি ভগবানের ভক্ত রূপী প্রকাশ। গন্ধর্ব লোকের ভগবানের ভক্তাবেশ অবতার। ওকে, এটা জানেন তো সবাই। ভগবানের যদিও জীবতত্ত্ব, কিন্তু ভগবতার কিন্তু নারদ মুনি ভক্তাবেশ অবতার। প্রথমে জীবতত্ত্ব ছিলেন, মানে এখনো জীবতত্ত্বই আছেন, মানে প্রথমে গন্ধর্ব ছিলেন, জানেন তো, এগুলো দাসী, পরে দাসী পুত্র হলেন শ্রাপ পেয়ে। কিন্তু পরে যখন দাসী পুত্রের পরে জন্ম তিনি নারদ হন। আর নারদ কিন্তু ভগবানের ভক্তাবেশ অবতার। এই ভক্তাবেশ মানে শক্তি আবেশ অবতারের মধ্যে একটা আবেশ হচ্ছে ভক্তাবেশ অবতার। তো অনেকগুলো ভক্তাবেশ, শক্তি আবেশ অবতার আছে আলাদা আলাদা, ঠিক আছে? ভক্তাবেশ অবতার কিন্তু নারদ মুনি। আগে গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। ওই জন্য শ্রেষ্ঠ জিনিসটা ভগবান নিয়ে নিয়েছেন। ওকে, নেক্সট। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দনা ও
কপিল দেব শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার রূপে গণ্য করা হয় এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আরেকজন কপিল প্রসিদ্ধি লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবদ্গীতার কপিল থেকে এই নাস্তিক কপিল সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তো আমাদের কপিল দেব যিনি ভগবান, উনিও কিন্তু সাংখ্য তত্ত্ব তার মাতা দেবহূতিকে শুনিয়েছিলেন। আবার এই যে নাস্তিক কপিল আছে, যে জগতে খুব প্রসিদ্ধ, নাম তো কপিল, কিন্তু আবার ওনার ফিলোসফিও কিন্তু সাংখ্য দার্শনিক, কিন্তু ওটা ভুল তত্ত্ব। ওকে, দ্যাট ইজ ভুল। আর লাস্ট একটা শ্লোক করে নিই। ওকে, শ্লোকা নাম্বার 27। ওকে, উচ্চে শ্রবসাম अस्मानं विद्धि मां अमृतोद्भवां ऐरावतं गजेन्द्राणां नरनां च नराधिपम्। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে, মানে এটা এসেছিল সমুদ্র মন্থনের সময় বা নিচে থেকে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি সম্রাট। তাৎপর্য, একবার ভগবত ভক্ত দেবতা ও ভক্ত বিদ্বেষী অসুরদের সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত বিষ উত্থিত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চশ্রবা নামক অশ্ব ও ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুইটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছে। ওই জন্য যেখানে যেখানে রাজার মানে সম পর্যায়ে যারা আছেন, যেমন চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এনাদের কিন্তু আমরা সম্মান করে ওনাদের কিন্তু কয়েকটা অনুষ্ঠানে আমরা ডাকি। অনেক ভক্তরা জিজ্ঞেস করেন যে এনাকে কেন ডাকি, ইনি একদম আসরিক, কিন্তু যেহেতু চিফ মিনিস্টার ওই জন্য রথের সময় তো আমরা যেভাবে রাজা, পুরীর রাজা রথে ঝাড়ু দিতেন, একসময় আমি সামনে ছিলাম, এরকম একজন যে আমরা ঝাড়ু দিচ্ছেন কারণ ঝাড়ু দেবো না, তখন আমরা বলতে হয়েছে না, এটা খুবই পবিত্র জিনিস, এটা ভাগ্যবান লোকেরাই পায়, এটা বলতে হয়েছে ওনাকে। হরে কৃষ্ণ। আমি ঝাড়ু দেবো, আমি ঝাড়ু দেবো কেন, এটার মাহাত্মটা জানতেন না। Okay. भगवद गीता की जय, श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। कारो कोनो प्रश्न আছে?